কুয়াশার ভিতরে বাইরে বাইরে ঘুরে গেলে বিদেশ। হায় হায় রে, আমি তো যেই টেনশন হাতে এই ফায়দা গেতেছে হাতে বাইরে থাকতে পারলে আমি বাড়ি হইলো দুষ্টা গীতা, তো এই কথা কইয়া বাড়ি যে গীতাছে। আয়ো আয়ো, এই তো মাশাআল্লাহ ভালো ছেলে, কি লক্ষ্মী সোনা হয়েছে গো। আসো, হ্যাঁ হ্যাঁ, মার হাবা বলো। টিউনু সবরে আমি দাওয়ার টাওয়ার দিয়া নাগাইশ নিছি, ভাবলা আমার জায়গাটা নতুন বানছি, আমি কলা গাছ লাগাইছি, এই যে হোমাই কলা 8টা কলা সাইজ, হোমাই কলা হয়েছে 8টা কলার মতো মোড়া। টিউনু সবরে কইলাম যে টিউনু সাহেব নেন, এটা আমার নিজের গাছের কলা, আমার হাতে লাগাই না গাছের কলা, কোনো ফরমালিন টরমালিন ওষুধ মষুধ কিচ্ছু নাই, আর কোনো দমা টমা দিয়া ফাইছি না, গাছ পাক না ফাইকা সরছে পরে বাদুরে 2টা খাইয়া সরছে পরে, এরপরে কাটছি, আপনি হাতে 2টা কলা খান। ওটা অসম্ভব, এই কলা খাওয়ানো যেত না। আমি কি আপনি এই কলা খাইতেন না, মানে ভালো কলা তৈরি কয় না, এর আগে ভালো কলা খাইছিলাম, আমার ক্ষতি হয়। আমি কি রে কয় যে ওই যে ভেজাল খাইতে খাইতে হন এরকম মেশিনটা হন এরকম হয়েছে, বালাটা দেওয়ানোর লগে লগে এটা সহ্য করতে পারে না। কয় বালা কলা খাইয়ার আগে আমার 2 দিন সাত খাওয়া, এবার সবসময় যে ওই যে ওষুধওয়ালাটি খাইছে ওখান আর বালা কলা সহ্য করতাম পারি না। তাই আমরা যে সবসময় দোহানো আড্ডা মারতে মারতে, বিড়ি খাইতে খাইতে, চা স্টলও চাইয়া থাকতে থাকতে, টেলিভিশনে বইয়া থাকতে থাকতে, ওখান আর ওয়াজ আপনার কাছে ভাল লাগে না, রিয়েকশন হয়, ঠিক কিনা? বালা বালা বালা, এতদিনে না বাড়িছে বালা। খালি রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার 56,000 কোটি টাকা লুট করেছে, ঠিক কিনা বলো? একটা প্রকল্প থেকে। একটা দেশ থাকে কয়টা, থাকে কয় টাকা একটা দেশে? লুটপাট করে তছনছ করে দিয়েছে, সবগুলো ইনস্টিটিউশন আজকে ডেস্ট্রয় করে দিয়েছে। এখন আবার আগের মতো আস্তে আস্তে সুযোগ ইয়াকে রইতে আছে। আগে তো পুলিশ দেখলে আমিও দৌড় দিয়া লইতাম। সেইদিন মাহফিল আছিল আখাউড়া বিজয়নগর উপজেলায় মুকুন্দপুর, কি কন্দপুর, মুকুন্দপুর মাহফিল আমি দুপুরে গেছি। তো হ্যাঁ না, ওসি সাহেবের বাড়ি আবার আমরা এগুল, এবার আমার চিনে আগে থেকে মহব্বত, ছোটোবেলা বেলে আমার ওয়াজ শুনছে। তা এবার হ্যাঁ আমি যায়াম হুন্য আইসে, সত্য আইসে, পরে আমারও খুব ভাল লাগছে যে এবার আইসে, কোলাকুলি করলাম, তারপরে আমরা মুসাফা করলাম, একসাথে আনন্দ ফুর্তি কথাবার্তা হইল, ভাবের আদান প্রদান হইল। কিন্তু এই আমিয়ে তো কয় বছর আগে আমার মাহফিল আছিল দিনাজপুরতে মাহফিল সাইডা আমি ফ্লাইটে আইছি ঢাকা, পরের দিন কক্সবাজার। তো ঢাকাতে আবার কক্সবাজার রওনা দিছি, হেতারা ফোনে ফোনে যোগাযোগ হয়েছে আমি আইতে আসি। কক্সবাজার গিয়ে নামছে, পরে গিয়ে দেখি তারা গাড়ি লইয়া বয়ে রয়েছে দিনের বাজে 3টা। তা আমি তারা রেজে গেলাম, ভাই ইয়ে আপনার এলাকার তো অনেকে ঘুরতো আইয়া টেহা খরচ করিয়া বউ বাচ্চা লইয়া, তা আমি যেহেতু একটু আগে আইয়া পড়ছি, তো কদ্দুর যদি কক্সবাজারটা একটা ঘুরান দিয়া চাইয়ালাই কোনো অসুবিধা আসেনি? তা হ্যাঁ বলে না কি অসুবিধা, আমি কই না হাদিয়া নিয়ে আবার কমাইলাম, কক্সবাজার চাইয়ালাই বেড়া মারার টেহাটে নি কাটটারা হেন, এটা তো একটা ডর, কেন সমস্যা নাই ঘুরেন, অসুবিধা। তা তারা আমার লইয়া ঘুরতে আছে কক্সবাজার। এর ভিতরে দিয়ে একটা পুলিশ আমার দিকে দীক্ষা দিছে দৌড়, যা তারা আমার ঘুরাইতেছে, তারা কই হুজুর দৌড় দিয়ালাম, দৌড় দিয়ালাম। আমি কেন লম্বা পাঞ্জাবি ফেস লাগিয়ে ফুটে শিখায় দৌড় দিয়ে যাইতাম পারতাম না, ধরলে দৌড়ালে বকি হরাম, কপালও ধরা থাকলে ছুটতাম পারতাম রোমা। এবার কাছে আইয়াছে, আমার একটা আঞ্জা দিয়া সিফা দিছি, আমার সাতনাড়ি ওখানে মন হইলে না মরমরি মরমরি একটা আওয়াজ হয়েছে, খালি দূরে কইতাম পারা। আমি জিগেলাম এটা কী তা, কয় মহব্বত। আমি এরকম মহব্বত কয়বার করবেন, কয় 3বার। আমি একবার একটাই বেশি হয়ে গেছে, গাল লাগতো না, এইটাই মনে থাকবো আমার, আমাবস্যা আইলে এমনি হুদু দিয়ে মনে হয় ভাবনা। পরে দিয়ে আমার কান্দে, কান্দে, আমি কান্দে গেলে পুলিশ কান্দে, এটা তো খুব কম দেখছি, কান্দে গেলে। পরে আমি যে গেলাম, কান্দেন কে রে, হুজুর আপনার এলাকাতে আমার বাড়ি, আমরা বাড়ি কুমিল্লা। আমি দৌড়ের নমুনা দেখে বুঝছি, তো হুজুর আপনার দেশের মানুষ দেখে ওখানে কান্দাইয়া পড়ছে। খারাপ যেমন আছে এই পুলিশও ছিল, এখনও রাস্তাঘাটে দেখা হইলে পুলিশ গাড়ি দিয়ে নিয়ে আগাই দিয়ে আসে যে হুজুর রাস্তাঘাটের নমুনা ভালো না, কোথায় যাবেন একটু আগাই দিয়ে আছে। কিন্তু ইনস্টিটিউশনটাকে পরিকল্পিতভাবে দলীয় ক্যাডারে পরিণত করে
আমার পুলিশ বাহিনীকে ডেস্ট্রয় করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলো? এই পুলিশের বেতন হয় আমার আপনার টাকায়, বন্দুকগুলো কিনা হয়েছে আমাদের ট্যাক্সের টাকায়, গুলিগুলো কিনা হয়েছে আমাদের টাকায়। আফসোস কি জানেন? আমাদের টাকার বেতন, আমাদের পুলিশ, আমাদের বন্দুক, আমাদের গুলি, বুলেট মারা হলো আমারই কলিজার টুকরা যুবকের বুকে, ঠিক কিনা? কলজায় মানে না, কলজায় মানে না। আমার কর্মচারী আমার টাকার বন্দুক দিয়া, আমার টাকার গুলি দিয়া আমার বুক, যুবকের বুক ঝাঁঝরা করে দেয়, কলিজায় মানে না। আমি গতকালকে ফেসবুকে একটা নিউজ ফিডে গিয়ে একটা নিউজ পড়লাম যে সাংবাদিক এই আর্মিরা পুলিশে এমনভাবে নির্বিচারে গুলি করছে, আর্মিরা দেখা অনেক আর্মি কাঁদছে, অনেক আর্মি কাঁদছে যে এইভাবে পুলিশ গুলি করতে পারে নিজের দেশের নাগরিকের উপরে। আরেক তারার ক্ষমতা টিকাইতে গিয়া, আর ক্ষমতাটাও কি ক্ষমতা এটা তো আপনারা আমার তে ভালো জানেন কেন। এই 18 সালেরটা আমার স্পষ্ট মনে আছে, কেমনে কারবারটা কিতে হইলো। আমার আগের রাইতে মাহফিল আছিল কক্সবাজার, আমি এই হত্যা রয়েছি, মনে করছি ঘুমের তো ওইটা যাম, আমার বুট তো আর জাল দেওয়ান যেত না। সাইফুল ভাই গেল তো আপনার নাম সাইফুল, আপনি মুস্তাক ফৈজির বুট দিতে ধরে হতো না রে। আমার বুটটা জাল দেওয়ান তো বড় কঠিন, বাংলাদেশের যেই কেন্দ্র দিয়ে দাও মুস্তাক ফৈজির বুট জাল করে দেওয়ানটা বড় কঠিন। তাই মনে হচ্ছে আমার বুটটা তো থাকবে। আমি এই 10টা 11টার দিকে উঠটা বুট দিতাম, যাইতে আসি রাস্তাত গেছি, পরে ফলা হয় না, কই হুজুর কই যান, আমি কই বুটটা দিয়াই, কয় রাইতে কারবার গড়াই লেছে আপনার ভাই গিয়ে উঠতে থাকেন রে বাবা। সত্য নি রে, সত্য নি। আমার নিজের জীবনের ঘটনা শুনেন, মাহফিল ওয়াজ করতে আসি, এই খালি বাড়ি জেগে চবিল্লা সাগুল ভাই এরকম এমনিতে উবুত্তইয়া আগাইতে আছে সাইডের ভাই, আমি দেখকেও ডাক দিই না, আমি কইতে কান্দাটা দিয়ে লোক। তো যখন কান্দা বরাবর গেছে আমি কেনরা কইছি, পরে যে ফাল দিয়া হেলো পড়ছে যে হ্যাঁ তারা প্যান্ডেল করণের লেগে আশা বাস হালাই রাখছে, প্যান্ডেল করে যেডিও ফুটছে, প্যান্ডেল করে যেডিও ফুটছে আশা বাসটি যে হালাই রাখছে। তো যখন ফাল দিয়ে গিয়া পড়ছে, ফইলে নতুন লুঙ্গিটা সেরেট করে নাই, উষ্টা খাইয়া বুইডাঙ্গুলের নোকটা উল্টে গেছে, সেরেট করে রক্ত ছুটছে। তারে দৌড়াইয়া নিচে হাসপাতালে নিতে পারে, ডাক্তার ব্যান্ডেজ কইরা তার ফাও একটা নালগি দিয়া রাখছে, নিচের ফেল নামাইলে রক্ত ছুটে, উপরের ফেল নামাইয়া কোনো মতো রক্তটা বন্ধ করাইয়া তোতে ব্যান্ডেজ করে সারছে। পরে কয় এ স্যার যাইগাই কাও না যাইগি ঘেরিলে যাবার রক্ত ছুটবে, কই কিতা করতাম, কয় এমনি কতক্ষণ থাহেন। রইছে 3 ঘন্টা, মাহফিল শেষ হয়েছে, আমরা আখিরি মোনাজাত কইরা আমি বাইতাইয়া ফুটছি, হ্যাঁ তারা এলাকার তারা ঘুমেতে ঘুমাইয়া মাইদি দিয়ে ফেসাব করতে উঠছে, দেহে যেতে রিক্সা দিয়ে আইতে আছে। ইচ্ছা করলে তাড়াতাড়ি জায়গায় যায়, তো তুমি যে গিয়ে হাসপাতালে ভর্তি হয়ে থাকবো, আমরা গিয়ে ঘুমাইয়া উঠাম, তুমি গিয়ে আইবা রিক্সা দিয়ে কেরাং কেরাং ক্রিং ক্রিং করে আইতে আছে। আরে বড় বড় তুই ইচ্ছা করলে আগে যেতে পারতি না, তো চেষ্টা না করতে পারবি। দেওয়ানের মালিক কেন নাই? আগে আমাদের সনের ঘর ছিল, এখন যদি ডাক্তারে ওষুধ দেয় যে সনের ঘরের নিচে দাঁড়াইয়া খাইবেন, রুগী মারা যাইব, সনের ঘরও খাইতো না, ওষুধও খাইতে পারতো না। নাই তো সনের ঘর নাই, আপনি পুরা বুড়িসং ব্রাহ্মণপাড়া একটা সনের ঘরও নাই। তো রুগীর যদি কয় যে সনের ঘরের নিচে খেরুইয়া এই ওষুধটা খাইতে হইব, এটা বনাজি ওষুধ, এটা নিয়মে সনের ঘরের তলে খেরুইয়া খাওয়ান। তো এতে সনের ঘর বিচারতে বর্তমানে মনে যাবো ওষুধ আতর হয়েছে, সনের ঘর নাই, ঠিক নি রে? সনের ঘরও পাইতাম না, ওষুধও খাইতাম পারতাম না আমরা। এত মাশাল্লাহ সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় দোতলা হয়েছে, কত সুন্দর সুন্দর ঘর আল্লাহ বানাই দিছে আমাদেরকে। কিন্তু এখনো কিছু মানুষ এই এলাকা তাইয়া দেখলাম কিছু বুদ্ধি কম আছে, এই এলাকা তাইয়া দেখলাম। কেমনে বুঝলাম? এটা বুঝলাম এমনে, হেগুল দিয়া জাগা খালি এগুল দিয়া খেয়ে রয়েছে। সামান্য একটু বুদ্ধির ঘাটতি আছে, একটু সামান্য, এটা কথাই না। জায়গা না থাকলে না মানুষের ঘড়িতে কোনো চাপ, এগুল দিয়া জাগা দুনিয়ার খালি, আর এটা এগুল দিয়ে খেয়ে রইয়া মেহনত করতে আছে। কোন সময় কেড়ায় কার উপরে দুপুর রইয়া পড়ে, কি একটা কারবার চাইতে আছে এইখান দিয়ে করেই কাম মানুষে।
আমার নিজে আমার কাছে একজন আইয়া কইছে যে হুজুর ঘটনাটা আমি নিজে সাক্ষী আমার সামনে হইছে যে এবারায় এই খালি ফুতাইতের বড়াই দেহায় এবার 7 ফুট কয় ফুট ঘুমাইলেছেন সব তো জুড়ে সবাই কইতেন পারতেন না কয় ফুট কয়বার 7 ফুট এবারায় আফন ভাইয়ের লগে যে অত্যাচারটা এবারায় করে ফুতের বড়াই দেখাইয়া এবারা এই ধরনের বাহি গেলায় সেই ধরনের ঘুষি দিয়ালায় এবার 7 ফুট ফলাডি আবার এক গুচ্ছ সমান হয়ে উঠছে কয়দিন পরে পরে হুমকি দেয় এবারায় কয় আমরা 7 ফুটের লগে তুই পারবি নি এইটা এবারায় গিয়া সেরা ঘোষণা দে উত্তর বাজারও আমার 7 ফুটের লগে তোরা পারবি নি আর এবার বড় ফুতে কয় তোরা আমরা 8 ভাইয়ের লগে পারবি হেবাড়ায় কয় ফুটের কথা কয় আর হেতে কয় হেবাড়ায় কয় কয় আরে তার এবার বড় ফুতে কয় কয় ভাই হেবাড়ায় কয় আমরা 7 ফুটের লগে তোরা পারবি আর হেতে কয় আমরা 8 ভাইয়ের লগে তোরা পারবি কয় তোরা 8 ভাই কেমন তোরা 7 ভাই কয় আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াইতেন 8 ভাই এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে খিসন যাইতো ঠিক কিনা কও কথা কথা ঠিক কিনা আসেনি এই কারবা না কথা কথা আসেনি এই কারবা তোমার আল্লাহ 7টা ফুট দিছে তুমি বেড়াগিরি দেখাও তুমি সেটা গইড়ে যায় না কানবা তুমি গইড়ে যায় না কানবা আল্লাহ কত মানুষের কত কোটি কোটি টিয়া আছে একটা ফুট নাই এরকম নাই বাংলাদেশও একটা জি নাই একটা ফুট নাই একটা বাচ্চা কাচ্চা হয় না তো কয়দিন পরে পরে আজমির শরীফ যায় কয়দিন পরে পরে উমরা করতে যায় কয়দিন পরে পরে এতিমখানাত গরু জব করে খাওয়ায় কিন্তু তার আল্লাহ একটা বাচ্চা দিছে না আর তুমি রিক্সাওয়ালা খাওয়াইতে পাও না হ্যাঁ বছরটা ঘুরে না তোমার ঘরে আল্লাহ দিতে আছে 7 জন 8 জন 9 জন কি কারবার যাইতে আছে তোরা তো 27 জন হইনা আইস দিয়া লইছ আমি যে এই রোহিঙ্গা ক্যাম্পও গেছিলাম সাহায্য দিতাম এই রোহিঙ্গা ক্যাম্পে উখিয়া টেকনাফ রোহিঙ্গা যাইছিল যারা এখনও আছে আরাকানের মুসলমান হ্যাঁ সাহায্য দিতাম গেছি পরে গিয়া দিয়ে এক বেডি 15 জন বাচ্চা লইয়া বইয়া রয়েছে তা আমি 15 জন চারিগুলো লইয়া বইয়া রয়েছে আমি গিয়া গেলাম ইতান্ডি কেডা কয় আমরা ইতান্ডি আমি কই সব দেখি আপনার কয় 2 জনে পানি আনতে গেছে 17 সুহাল কত 17 নিজে দেখিয়েছি ওই যেই 2টা পানি আনতে গেছিল খালি ইতান্ডি দেখছি না 15টা দেখিয়েছি আল্লাহ তোমারে দিছে কত বেটার টাকা আছে খাউন না নাই বংশের বাত্তি জ্বালান না নাই এবার এক মানুষরে দেখলে কান্দে আমার এই টেহা কে খাইব আমার এই জায়গা জমি কে খাইব আমার ঘর কেড়ায় বাত্তি ধরাইব ভাইও তোমারে আল্লাহ দিছে তুমি শুকরিয়া না আদায় করবা তুমি বেড়াগিরি দেখাও এইগুলা মানুষের স্বভাব না মনে কষ্ট নিও না বুঝার লাগা কইতে আসি এটি কোনো মানুষের স্বভাব না এগুলা কুকুরের স্বভাব ঠিক কিনা কোনো মানুষ তার সন্তানকে নিয়ে কোনো মানুষ বেড়াগিরি দেখাইতে পারে না বেড়াগিরি দেখায় দেখবেন কুত্তারায় এই 5-6টা বাচ্চা দেয় দিয়াছে রেডি যখন কুদ্দুরা কেউ হিক্কালয় কুদ্দুরা আডুই নয় এটিরে দেখবেন কুত্তারা সাইরা দিয়া এরকম খেরমুড়ার মধ্যে হেলান দিয়া বয়ে বয়ে মুসকে মুসকে হাসে মার্শাল্লাহ আমরা ইতান্ডি যে যায় তার একটা দৌড়ান দিয়া দেয় বুড়া কুত্তারা উত্তর ভাড়াতে দক্ষিণ ভাড়া যাই চলেছি এই 6টায় মিললে হেতারে বেট দিয়া দৌড়া লাইছে হ্যাঁ ডাক দিয়া কয় তোর আব্বার লোকে চলুন না মানুষ রে তোর মার লোকে চলুন না মানুষ তোরা সুইটা মাথা গিয়ে দিয়া আর যা আমারই দৌড়া লাইছ আমরা তোর মাইকো কাছে খেরকুড়ার কাছে খেরকুড়ার কাছে গিয়া দেখে মুসকে মুসকে হাসে কয় দেখছেন না আপনার ফুতাইতে হ্যাঁ আপনার লোক আমরা চলছি না এক লোকে আপনার ফুতাইতে আমার এমনি বেট দিয়া দৌড়া লাউন কই ফুতাইত বড় হইছে ডাকসা ভুনে না তো ফাতা ফাতা গাই দিয়া যাইজ্ঞান কি করবে না রায় দিয়া দিছে কুত্তায় গেছে গা বেড়াগিরি তো খেলা দেখায় তো আল্লাহ এখন যে কুত্তাটা গেছে গা বিকালবেলা যাওয়ানোর সময় দেহে বুড়া কুত্তাটা মন খারাপ করে বইয়া রয়েছে কয় কিতা কয় বেড়াগিরি শেষ কয় কিতা কয় 2টা পানি খাইতে লইয়ে ফ্যান হলো ফইরুজে পড়ছে আর বাইছে না বুচ্চু রয়েছে শেষ 2টা ফ্যান খাইতে লইয়ে গরম ফ্যানও ফইরা সিদ্ধ হইয়া গেছে গা আর বাহি 2টারে ফোলা ফেনে বেধাইয়া মাইরা লাইছে ঠিক কিনা কও তো তুমি বেড়াই ফুতাই তুই বেড়াগিরি দেখাও তোমার দলটা ক্ষমতার তুমি বেড়াগিরি দেখাও আরে ক্ষমতা তো বেড়া কচু পাতার পানি রে টলমলো
আটকা কুদের লেলিরা বাতাস এলে ফাতাটা কাটছিল চট করে ফুটেছে গিয়ে যেমনে ক্ষমতাটা দৈর্য হ না হইলে 17টা বছর সব গুছাই রেখা থাকতো পারলো না তো ফলাফেন একটা স্লোগানের লগে হেলিকপ্টার দিয়া না এটা এত সোজা মনে করছে এত সোজা ইচ্ছা করলে আপনি ক্ষমতাটা ধরে রাখবে এটা সম্পূর্ণ আল্লাহর দান কার দান আল্লাহ দিয়া টেস্ট করে পারবেননি ছুটে ফলাবেন আব্বাই দান চড়াইতো যাইতে লইলে অথবা দান হুগাইতে লইলে উঠানো ছুটে ফলাটাই দেখবেন খালি আব্বা মাথা ইয়াটা খালিটা আমার মাথার দেন আরে তার আউজ গরুর গন্ধ গেছে না তারে তো 20 কেজি আদমুন্না খাড়ি তার মাথা দিলে তার মাথা ঘাড় থাকবো তে খালি কান্দে তেও নিব মার লগে নিব বাহের লগে নিব তখন মায় করে গীতা ছুটে একটা জাহিয়েন না তার মাথার দিয়া সেরা উপরে তো এক খাবলা দেয় দিয়া চায় ঘাটটার নমুনা কীরকম যখন দেখে যে ডিল খায় কষার সে দিয়ে নাও তুমি আর নেওয়ার লাগতো না এই দুগলা লইয়ে এই ডিল খায় তুমি আদমিন না খালি লইয়ে টানাটানি করো আল্লাহ আমরা ক্ষমতা দিয়া টেস্ট করে অল্প দুগলা দিয়া চায় ডিল খায়নি যখন দেখছে যে উমা গো তানি দি রঙ্গ পড়ছে এই তখন আল্লাহ একটা টিকনা দিয়া একটা টিকনা দিয়ে আসতে কইরা সরাইয়া কয় তোমার আদমিন্না খাড়ি দেওয়ান যেত না আর তুমি যদি নীতির উপরে অটল থাকো তুমি সারা জীবন প্রধানমন্ত্রী থাকলে তুমি সারা জীবন রাষ্ট্রপতি থাকলে আমার আল্লাহর সমস্যা কি ঠিক কিনা কও ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন বড় নবী কি নাম কথা কথা কি নাম ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর খুব বড় একজন নবী উনি একদিন জিব্রাইলের কয় জিব্রাইল তোমার কাছে আমি এই তোমার লোকে দুস্তি ফারতাম চাই কি ফারতাম চাই কি আপনি কি ঘুমাই গেছেন সব আপনি কি নতুন ওয়াজ করে বিজয় ফারা তো আওয়াজ করেন না কেন জুড়ে কি ফারতাম চাই কথা কেন কি ফারতাম চাই এই জিব্রাইল আজরাইল তোমার লোক তোমার আমি দুস্থ বানাই আজরাইল কয় ভাই সাহেব দুস্থ বানান আর যা বানান সময় আইলে কইলাম দেরি হইতো না আপনি মনে করেন না দুস্থ দেখা আপনার 1 সেকেন্ড 2 মিনিট বেশি থাকতাম দেখ এই কারবার হইতো না আপনি দুস্থ আর যায়র আপনি কিন্তু সময় এলে আমি করে ভেসরান দিয়ালাম টান দিয়া লইয়ে জিজ্ঞান তবে এখানে একটা কথা আছে নবীদের থেকে রুহ কবজ করা হয় নবীদের অনুমতি নিয়া এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবীদের অনুমতি ছাড়া কোনো নবীর থেকে রুহ কবজ করা হয় না এটা আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার তাদেরকে একটা অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন আপনাকে আমাকে কিন্তু জিজ্ঞেসও করে না আপনাকে আমাকে জিজ্ঞেসও করে না কিন্তু নবীদেরকে জিজ্ঞেস করে করে তাদের রুহ কবজ করা হয় তো ইদ্রিস আলাইহিস সালাম ডাক দেওয়া কয় খুব খেয়াল করে শুনেন কয় দোস্ত আপনারা আমি বাচ্চা থাহনের লিগে তো দুস্থ বানাইতাম চাই না আপনার আপনি আমার একটু সাবধান করবেন কই কি সাবধান কয় মরার আগে আপনি আমার 3 মাসে 3টা ডাক দেওয়া কইবেন দোস্ত 3 মাস আর আরেক মাস গেল দোস্ত আর 2 মাস দোস্ত আর 1 মাস আমি যেন সাবধান হইতে পারি সুবহানাল্লাহ বলবেন না অদুষ্ট সময় আসলে নিয়ে যাবেন কিন্তু 3 মাসে 3টা ওয়ার্নিং দিবেন আমরা যেমন বিমানে যখন আমরা যাই বিভিন্ন জায়গায় ক্রস করার সময় ওয়ার্নিং দেওয়া হয় বলা হয় আর মাত্র এত কিলো বাকি আমরা কিছুক্ষণের মাঝে ল্যান্ড করব যারা হজের নিয়ত করবেন তারা তাড়াতাড়ি ওমরা হজের নিয়ত করে ফেলেন আমরা আমাদের কি বলে যে মিকাত পার হচ্ছি এই ঠিকানা যেখান থেকে এহরাম এর নিয়ত করা লাগে আমরা পার হচ্ছি এটা সাবধান করে দেয় ডাক দেওয়া কই দুস্থ আপনি আমার 3 বার ডাক দেবেন আমি যেন মৃত্যুর আগে প্রস্তুতি নিয়ে যেন মরতে পারি ঠিক আছে এই শর্তে দুস্থ হওয়া গেল দেখা গেল একদিন আজরাইল আইসা কয় দুস্থ চলেন যাই সুবহানাল্লাহ কইতেন না কথা কইেন না ওয়াজ করবে না করলে করেন না অসুবিধা কি আমি একলা করুন লাগবো এমন কোনো কথা আছে নাকি কথা কথা বলো কেন তো উঠতে গেছে আমি কিতা করতাম আবার বয়স্ক মানুষ উঠতে গিয়া বইছে তো তোর সমস্যা কিতা তুই হাবার লগে ফুলিয়ে ফানা করস কীর্তি তুই রাজার লগে হাজার দৈরার লগে এইটাই দি কই ইনকাম ট্যাক্স কই 3 কম 100 কই হাবাটা কই তুই আমরা বয়স হয়েছে না এবারে যে রয়েছে তুই এই বয়সে মাহফিলে আয়ুষ কিনা তোর হলে তো আমার সন্দেহ লাগতেছে
অবশ্যই তো এই বয়স আইব না কিতে শৈলবেলানো ইতালে বুতে তারা তো আইসে হনো আগের দিনের মুরব্বী দীক্ষা আইসে মার হাবা কর কয়বার না 3 বার ওয়ার্নিং দিব কয়বার 3 বার উমা কোনো ওয়ার্নিং টর্নিং কিছু না চলবা একদিন আইয়া সেটা কই দুস্থ লন চলেন না কোনো ওয়ার্নিং নাই কোনো ডাকসাপ নাই কয় চলেন আপনার সময় হয়ে গেছে ইদ্রিস আলাইহিস সালাম চমকে উঠছে তিনি থমকে উঠলেন তিনি ডাক দেওয়া কয় ও দুস্থ এই জন্য আপনার লগে দুস্থি পাচ্ছিলাম কথা না হইল 3 মাসে 3 বার ডাক দেবেন আপনি কোনো ওয়ার্নিং দিলেন না সতর্ক করলেন না হঠাৎ করে বলেন চলেন যাই বুঝলাম না কারবারটা আমি 3টা ডাক দিছি আপনি বোধহয় দুনিয়ার খেয়ালে আর খেয়াল করতে পারেন নাই নবীরে কয় ইদ্রিস নবীরে আমি 3 বার ডাক দিছি আপনি বোধহয় খেয়াল করেন নাই ডাক শুনেন নাই কয় বলেন কি আপনি ডাক দেবেন আমি শুনবো না কয় কবে ডাক দিছিলেন কয় আপনার মাথার চুল দেয়া কি সাদা আছিল না কালা আছিল কয় আগে তো কালা আছিল কয় এখন কেমন কয় এখন সাদা হইছে কয় যেই দিন আপনার চুলগুলা কাল সাদা হওয়া শুরু হয়েছে ওই দিনে তো প্রথম ডাকটা আপনি এরপরেও বুঝেন না কেরে কালা চুল সাদা বানাইলাম বোঝা দরকার ছিল আপনি দুনিয়ায় থাকবেন না এটা আমার প্রথম ডাক এটা ছিল আমার প্রথম ডাক আপনার কালো চুলটা যেই দিন প্রথম সাদা চুলটা দেখছেন সেদিনই বুঝালাও নাছিল আরে সময় বোধহয় নাই রে কালা চুল সাদা হইছে আমারও বোধহয় সময় গনাইছে এটা আপনি বোঝা দরকার ছিল আমি প্রথম ডাকটা দিছি কালা চুলটা সাদা বানাইয়া আপনি ডাক খেয়াল না করলে আমি কিতা করাম আমি কি আহি আপনার ডাহাডাহি করাম আমি ডাক দিয়ে গেছি আপনি এত গাড়া দুনিয়া লই এত ফাগল হইছেন দুনিয়া নিয়ে আপনি এত ইয়া করছেন আপনি ডাক শুনেন না আপনার চুলগুলো যখন সাদা হয় আপনি বুঝেন না এই দুনিয়ায় থাকবেন না এটা যেমন ইদ্রিস নবীর জন্য সাবধান এটা তো লতিফ স্যারের জন্য সাবধান এটা তো আমার হাশেম স্যারের জন্য সাবধান দাড়ি যেমন আসিল না আমার হাশেম স্যারের কালো কালো দাড়ি ছিল সাদা হয়ে গেল লতিফ স্যারের দাড়ি মাইদি দিয়া ভিতরে দিয়া কয়েকটা কালা আছে অধিকাংশ তো সাদা হয়ে গেল আব্বা বুঝতে হবে আর কোনো রং ধরবে না এই একটাই রং কালো থেকে সাদা অর্থাৎ এটা একটা ওয়ার্নিং তোমার সময় অতি কাছাকাছি চলে যাওয়া লাগবে আমরা দুনিয়া নিয়ে এমন পাগল দাড়ি পাকা মানুষগুলো যখন অন্যায় করে রে কই যায় মানে না রে নবীজি কয় জুয়ানে দুষ করলে আমার তো খারাপ লাগে না কিন্তু বুড়া বেড়ায় যখন গোনা করে কই যায় মানে না এবারে কোন সাহসে গোনা করে জুয়ানের তো একটা সাহস আছে তার শৈল শক্তি আছে তা মনে করে বোধহয় আরো বাঁচবো না মরবো পরের কথা কিন্তু বুড়া বেড়ার আমি সাদা বানাই দিলাম তারপরেও যখন গোনা করে তার হলে আমার বেশি জিদ উড়ে ওই আমি তার প্রতি বুড়া বেড়ায় আল্লাহ না চিনলে আর চিনবো আল্লাহ কবে আর কবে চিনবো বুড়োও চিনে না এরপরে আর চিনবো কবে ও 10 বছর আগে যেটারে ন্যায় মনে হইছে 10 বছর পরে আমার কাছে এটা অন্যায়ের মতো লাগে 10 বছর পরে আগে যেটারে ন্যায় মনে হইছে এখন এই কথাটা কইতে অন্যায় মনে হয় 10 বছর আগে কেউ যখন জিজ্ঞেসে কিতারে তা আমিও লগে লগেছি কিতাবা তো এইটা তখন মনে হইছে ন্যায় ঠিকই তো আছে তে আমার যেমনে কইছে আমি তার এমনি লইয়া পড়ছি কিন্তু অহন মনে হয় তে না বুঝে না আমি কেমনে বুঝি না এখন মনে হয় আমার এটা ঠিক হয় 10 বছর পরে আমার কাছে মনে হয় আমার মতো মানুষে ওই হাতার মতো কথা কন না আমি রিক্সাওয়ালা না তো রিক্সাওয়ালায় তোমার লগে সাধ্যে হান্ডা স্বাভাবিক তে সারাদিন রিক্সা চালায় রইদে ফুড়ে ঘাম পড়ে ঠিক মতো খানা নাই তে সাধ্যে হানের আগে তুমি তারে থাপড়া দিয়া লাও তাইলে তুমি আর তারতে ভালাকো তুমি আর তারতে খারাপে না ঠিক কিনা কও তুমি আর তারতে খারাপে না হইলা তুমি ভালো হইতে পারলা না তো তুমি তে যেই মেহনতটা করে তুমি যেই মেহনত করো না তুমি একদিন রিক্সা চালাইয়া চাও কি কারবারটা যায় তে রিক্সা চালায় তার মেজাজ সবসময় ঠিক নাও থাকতে পারে তার অনেক টেনশন ঘরের খরাহি নাই ওখান পর্যন্ত ভাড়াটা উঠছে না এরপরে হইলো তার ভাড়া দিয়া এরপরে হইলো তার এই চাউল কিনন এরপরে বাজ্যান তার টেনশন তোমার টেনশন এক না তে চালায় তুমি বইয়া রইছ তার গাও ঘাম ছুড়ে তোমার গাও বাতাস লাগে ঠিক কিনা কও
এরপরে তুমি কথায় কথায় তারে থাবড়া দিয়া লাইছো, কথায় কথায় তারে ঘুষি দিয়া লাইছো, তুমি কত বড় অন্যায় করছো তুমি কি বুঝছো? ওই যে কইলাম 10 বছর আগে যেটারে ন্যায় মনে করছি 10 বছর পরে এটারে অন্যায় লাগে। 10 বছর আগে 10 বছর আগে যেটারে রিক্সাওয়ালা 2 টাকা বেশি ভাড়া চাইলে সে 2 টাকা যাইতো গা, যে হ্যাঁ তুই ন্যায্য ভাড়া চাস্তা 2 টাকা বেশি চাইলি গেরে, অহন মনে হয় 2টাতে হাত দেয় তারে দিই। সময় এমনই হয়, সময় এমনই হয়। কিন্তু আমরা দেখেন কি নাদান মানুষ, কি নাদান মানুষ। মুসলমান মন দিয়ে শুনো, বুঝলাম বুঝলাম কালো দাড়ি যখন সাদা হয়েছে আপনি বুঝছেন, আমার 1 নাম্বার ডাক দিছেন। 2 নাম্বার ডাকটা দিছিলেন কবে? আপনার মনে নাই? আপনার দাঁতগুলা কত শক্ত ছিল, হাড্ডি চাবাইয়া খাইতে পারতেন। আর আজকে আপনি হাড্ডি খাবেন দূরের কথা, আজকে গোশতটা খাইতে পারেন না, শক্ত দাঁতগুলা ফালাই দিলাম। সেই দিন বোঝা দরকার ছিল। এটা 2 নাম্বার ওয়ার্নিং, আপনার দুনিয়ায় বেশি দিন থাকবেন না। কয় বুঝলাম। 3 নাম্বার ডাকটা দিছেন কবে? আপনার চামড়া এখন যেমন ছিল এখন যেমন আছে, আগে কি তেমন ছিল? কয় না ভাই, আগে তো টান টান চামড়া ছিল, আগে গোসল অজু করলে গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়ে যেত, এখন ভাজে ভাজে পানি আটকে যায়। কয় আর পরেও বুঝেন নাই, আপনার যার সময় নাই। 3টা ডাক আমি 3 বারে দিছি, আপনি খেয়াল করেন নাই। আপনি দুনিয়ার চিন্তা ছেড়ে মগ্ন হয়ে আছেন, পরকালের চিন্তা আপনার মাথায় আসে নাই, ঠিক কিনা ভাই? তাইলে 1 নাম্বারে আমরা আমানত রাখবো আমাদের 5 ওয়াক্ত নামাজ। তোমরা এখন মনে করতে আসো, আমার যারা কলজার টুকরা যুবক, তোরা মনে করতে আসো তোরা নামাজের কথা কেউ কইলে তোরা আইস দিয়া কস, আর নামাজের এই সময় কি আমরা ফলাইন মানুষ না। আব্বা তো পরে হন, আমিও তো আব্বার মতো হইলে ফুটালাম। আব্বা তোরে কেডাই কইছে তুই আব্বার মতো হইবি? তোর এই গ্যারান্টিটা কে দিছে তোরে যে তুই আব্বার মতো হইবি? এই গ্যারান্টি তোরে দিছে কারা? তুই তো নামাজের এই যে তুই এই কথাটা কইলি যে আব্বার মতো হইলে আমিও পড়াম, তুই আব্বার মতো বয়স পাইবি, এর আগে তুই মরতি না, এই কথা কইছি। এই জীবনে বয়স্ক মানুষের যত জানাজা পড়ছি, ফলাফাইনের জানাজা কোনো অংশ কম পড়ি নাই। আমি অনেক ছেলেদের জানাজা পড়ছি, সেগুলো বয়সে আমার চাইতে ছোট, আমার চাইতে ছোট, এরকম জানাজা আমি অনেক পড়ছি। তাহলে 1 নাম্বারে নামাজ কয় ওয়াক্ত? কথা কেনা কয় ওয়াক্ত? আমরা পারবো না ইনশাআল্লাহ? কথা কেনা পারবো না ইনশাআল্লাহ? আপনি নামাজটা ধরেন, নামাজটা ধরেন, নামাজ বিচারবেন, নামাজ বিচারবেন। আমার এক আত্মীয়, উনি দেশে থাকা অবস্থায় নামাজ রোজার প্রতি এত মনোযোগী ছিল না। আমি অনেকবার সোহেল কইছি, ভাই কোন দিন মরেছে জ্ঞান, ফলাফেন মানুষ ঠিক আছে, মরবেন তো নামাজটা ধরেন। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু কথা একটু মনোযোগ দিয়ে শুনেন। বয়স কম, ফলাফেন মানুষ। আমি কইছি ওনারে, আত্মীয় আমরা অনেকবার কইছি যে ভাই আপনি নামাজটা পড়েন, 5 ওয়াক্ত নামাজটা ধরেন। হ্যাঁ পড়াম, ধরাম, খালি খাম খেয়ালি। এরপরে চলে গেছে বিদেশ। কিছুদিন আগে হঠাৎ করে আমার কাছে ফোন দিছে, ফোন দিয়া কয় হুজুর ভাই আপনি যে আমার বারবার কইতেন নামাজের কথা, আমি তো তখন নামাজ পড়ছি না, এখন আল্লাহ করলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, চাষ্ট পড়ি, দোহা পড়ি। আচ্ছা আর কোনো নামাজ আসেনি যেটা ফরন যায়? সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমি তখন সব নামাজ পড়ি, আমি সব নামাজ পড়ি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহিয়াতুল ওযু পড়ি, দুখুলুল মসজিদ পড়ি, আমি ওয়াজিব পড়ি, সুন্নত পড়ি, নফল পড়ি, আমি মুস্তাহাব পড়ি, আমি বিছানা নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি শেষ রাত্রে, তারপরে এশরাক পড়ি, ফজরের নামাজ পড়িয়া এশরাকের নামাজ পড়ি। আর কোনো নামাজ নাই যেটা ফরন যায়। সুবহানাল্লাহ কইতেন না? আমার চোখে পানি চলে আসছে। আরে আমি কত বুঝাইছি নামাজের লাগিয়া, নামাজ পড়ছেন আর ওহন নিজে বিচারে আর কোনো নামাজ আসেনি। যখন জিব্বাত মজা লাগিয়া যাইয়া, এটা এমনই মজা। সুবহানাল্লাহ কইতেন না? আপনি ফোনে একটা, খুব খেয়াল করেন, ফোনে একটা আপনি মুসলমান হয়েছেন, কয়টা? কাফেরেতে ফোনে একটা মুসলমান হয়েছে। ঠিক এই টাইমে ব্যাপারটা মুসলমানরা কলমাটা ফইরা সারছে, এই টাইমে আজানটা দিছে। আজানের লগে লগে তোমার দায়িত্ব হলো 1 নাম্বার কাজ, তোমার নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেবে মানুষটা সাথে সাথে কাফের হয়ে যাবে। বলো নাউজুবিল্লাহ। আহারে, তো বাইরে হলে কি কথা কোন যাব? কয় প্যান্ডেলের বাইরে। তো ছোটো মানুষ কয় হুজুর থাক কিছু কইেন না, ছোটো মানুষ আগুন লাগাই দিছে। তো ছোটো মানুষ আগুন লাগাই দিলে কি কম ফুটবো? আগুন তো আগুনে। তো এটা প্যান্ডেলের ভিতরে আওয়াজ করলেও ক্ষতি, বাইরে আওয়াজ করলেও ক্ষতি। এই যে কলিজার টুকরা যুবক, এই যুবক, ও মাথায় ফিরে না কেরে, তুমি চাইবে না এবার? চাইতেও না, তে চাইলে যদি বইয়া লাউন লাগে তা মনে করতেছে ফার্সেনি আমারে রাখতো, জিতছে, তুমি জিতছ, হ্যাঁ তুমি জিতছ বেড়াই, হ্যাঁ যাও এবার যাও, জিতছে বেড়ায়। তা বাইক গিয়া কইব রাখতে পারছি না আমারে, আই বসছি না সুইটা মুটা, তুমি জিতছ। তুমি যে কি ঠকানো ঠকছ সেই দিন এটা বুঝবা যেদিন আমরা সকলে দেওয়া হইব। তুমি যে কি ঠকানো ঠকছ। প্রস্রাবের ব্যাগ হইলেই প্রস্রাব করা লাগে না, বা একটু সময় নিয়ে বসেন। এই কি করতেছ? প্রস্রাবের চাপ হইলেই 1-1.5 ঘন্টা রাখা যায়। ছেলে মানুষ তোমরা এত তাড়াহুড়ার কি? আমি কি সারা রাত বইয়ে থাক? ধৈর্য ধরে বসো, বসবানি বসবো আগে রাখছে আর কি, রাস্তাটা শেষ হইলে যেন তো গোল্ডেন দিয়ে বাইক ফুরে যায় গিয়ে। তো যেই কথাটা বলতেছিলাম একটু শুনেন, একটু খেয়াল করে শুনেন। আপনি সারা জীবনের নফল আপনি যদি একখানো করেন, সারা জীবনের তাসবিহ তাহলিল আপনি যদি ওজিফা কালাম একখানো করেন, আর যদি আপনার কাছে যাবার ঠেয়া পা, ওই যে সুহেলের কথা কইতাম, সুহেলে আতকা আমার লোকে দেওয়া হয়েছে, ওকে হুজুর আমার তো সবসময় ফকটো ঠেয়া থাকে, আর যদি খেয়াল করতাম পারছি না, মানি ব্যাগ আনতাম মনে নাই, আমি তো কিন্তু ফুনমতি যাম, সিএনজি ভাড়াটাও আনতাম মনে নাই, আপনার কাছে 500 টাকা হইব নি, আমি বিকাশে আবার আপনারা পাঠাই দেন। আমি যাচ্ছেন নেন না, 500 টাকা তো দিছি, এরও মনে নাই, আমারও আর মনে নাই। সুহেলের শৈল বালা না, ডাক্তার আইসে, একেবারে আইসিউতে নেওয়ার অবস্থা মনে করেন, একেবারে জানডা আইয়ে যা আটকা মনে পড়ছে, আরে আমি না কুমিল্লার নাগেশের হুজুরের লগে দেখা হয়েছিল, পরে 500 টাকা যে হাওলাত নিসলাম, টেহারা তো আমি আর দিতাম মনে হয়, হুজুরেও খুঁজছে না, আমিও দিলাম না। এখন আটকা মনে পড়ছে, পরে সুহেলের বউয়েরে কইছে হুজুরের নাম্বারটা কিন্তু লাগাওছেন, তো লাগাইছে। পরে সুহেলে কান্দতেছে, হুজুর আপনি আমার খবর পাইছেন না, আমার তো নমুনা খারাপ, তা আমি একটা ফোন দিছি, দোয়া করেন। আর আমি যে 500 টাকা শাসন গাছা নিসলাম, টেহারা তো দিসলাম না, এই টেহারা হুজুর আমি আপনারে দেওয়ানের লিগে ফোন দিছি, কই ফাড়াইতাম আপনারে, বিকাশ নাম্বার আগেরটা ঠিক আছে নি নাকি অন্য নাম্বার আছে? তা আমারও কান্দাইয়া পড়ছে, সুহেলও কান্দতে আছে। আমি কইতেছি সুহেল আপনি একটা কথা কইলেন 500 টাকা, আমি তা মনে লইয়ে বইয়ে রইছি, সরছে আপনি দেওয়ান লাগতো না, মাফ, সাথে সাথে মাফ। আমি যদি এটা মাফ না করি, সুহেলে জীবনও অকরে হজ গিয়া হাজরে আসওয়াদ ফাতরটারে দইরা অকারে কাবাগরের ভিতরে গিয়া সাজদা দিয়া আল্লাহর কাছে মাফ চায়, আমি যদি 500 টাকা মাফ না করি, সুহেল এটা থেকে মাফ পাবে না, ঠিক কিনা কর? মুসলমান আমার দেশের মানুষ ওই যে নফল লইয়া ফাড়াফাড়ি ফরজের খবর নাই। নোয়াখালীর হুজুর ওয়াজ করতে আছে, সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানাইতে পারবা না। এখন আমরা এলাকার এক বেড়া খেলিয়াক হুজুর প্রশ্ন আছে, কত হইলে কি নফলডি ফাও গেল, জীবনে অনেক নফল ফললাম, নফলডি গেল কো, আপনি দূর কইয়া দেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। নোয়াখালীর হুজুরে জিজ্ঞাসে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে কই জীবনে 40 বছর ধরে ওয়াজ করি, 30 বছর হয়েছে লেখাপড়া করলাম, কোনো কিতাবে তো এই কথা তো পাইছি না কয়টা নফল মিলাইলে একটা ফরজ বানান যায়, এই কথা তো জীবনে কোনোখানে পাইছি না, কি তারে কইতা? হুজুরে ধুম ধরে বইয়া রয়েছে। হুজুরে বুঝছে এটা কিতাব দিয়ে হইতো না, এটা আহল খাটাইয়ে জবাব দেওয়ান লাগবো। নোয়াখালীর তারা ডাব বেশি খায় তো, তারা আয়োডিন বেশি, বুদ্ধিও বেশি। সেই হুজুরে বুদ্ধি করে সেটা কয়, কি তারা জিজ্ঞেসলেন? কয় জিজ্ঞেসলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে আইস দিয়া কয়, যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়।
বিজয় পাড়ার মুসলমান, বড়িচঙ্গের মুসলমান, পুনমতির মুসলমান, আমার এলাকার মুসলমান। 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও ফরজ নামাজের ফজরের একটা সাজদার সমান বানাইতে পারবা না, ঠিক কিনা? 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি 1 কোটি সুপারি গাছ মিলাইতে পারবা, কিন্তু নারকেল গাছ হইতো না। তুমি নফল যদি সারা জীবনের টিউ থুবাও, নফল একখানো থু বইব, কিন্তু একটা ফরজের সমান হবে না, ঠিক কিনা? অপূর্ণমতির মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, লম্বা সময় না, সামান্য আর একটু সময়। আমরা তো একদিন ছিলাম না, এখন আছি, একদিন থাকবো না। আল্লাহ নবী কয়, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া, অস্বীকার করা সব শেষ। আমাদের দেশের মানুষ ফরজ এর চাইতে সুন্নত নফলের লাগিয়ে আমরা দেশের তারা টান বেশি। আমরা দেশের তারা ফরজের লেগে এত টান নাই, নফলের লেগে মুস্তাহাবের লেগে যত টান। এই কথাটা খুব মনোযোগের সাথে শোনা দরকার আছে। বলে হুজুরের কিতা কইলেন বুঝলাম না। এটা হইল নামাজ পড়া 5 ওয়াক্ত, এটা কি নফল না ফরজ? আমার কথা নফল না ফরজ? দাড়ি রাখা কি? দাড়ি রাখা কি? অথবা সর্বোচ্চ আপনি বলতে পারবেন ওয়াজিব। দাড়ি রাখা সুন্নত, না হইলে ওয়াজিব সর্বোচ্চ। কিন্তু নামাজ পড়া 5, ওটা না, একটু বন শেষ করে দিতে আসি, বন আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে। তো দাড়ি রাখা চাইতে নামাজের গুরুত্ব কম না বেশি? তা আপনার কি এটা দিয়ে এটা বুঝছেন যে হুজুরে কইছে নামাজ পড়লে আর দাড়ি রাখতো না? আপনি কি এটা নিয়ে বুঝছেন আমার কথা? নামাজের জায়গাত নামাজ, দাড়ির জায়গাত দাড়ি। তবে মনে রাখেন, আপনি সারা জীবন আমরা দেশ নফলের লেগে দেখবেন পাগল। এবারে ফাগরি বান্ধনের লেগে কত আয়োজন করতে আছে, তারপরে গিয়া এবারে নফল নামাজ বইয়া কত ফেরেশান, এবারে তসবিহ পকেটতে হালায় না। অথচ এবারের কাছে আরেকবার টেহা পায়, এই টেহা দেওয়ানের নামগন্ধ নাই। এই টাকার জন্য আপনি যদি তসবি না পড়েন, আল্লাহ যদি মনে করে আপনারা জান্নাত দিয়ে দিব, দিয়া লইতে পারবো। কিন্তু যদি একবারে আপনার কাছে টাকা পায় আর টাকাটা আপনি দেন নাই, খোদার কসম আপনি জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ ওই লোকটা আপনাকে মাফ না করবে, ঠিক কিনা কম? আরো সহজ করে কই, মনে করেন আমার থেকে 500 টাকা সুহেল হাওলাত দিছে কুমিল্লা শহর। সুহেলে দেখা হুজুর শর্মের কথা কিছু মনে করেন না, আমার আটকা কুমিল্লা যাইছি, অন্যভাবে টাকা খরচ হয়ে গেছে গা। তখন দেখি যে সিএনজি ভাড়া, কথা কয় না কেউ। তাইলে 1 নম্বরে নামাজ, 1 ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়। নামাজ কি নামাজ? এমন কোন কোরআনের ভিতরে কত জায়গায় যে নামাজের কথা আল্লাহ কইছে, 82 জায়গায় ডাইরেক্ট। এরপরে ইশারা ইঙ্গিতে আরো আছে। আল্লাহ যখন ডাক দিয়া নামাজ ফরজ করছে, কাকিমুসসালা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা নামাজ কায়েম করো, নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কথা, আল্লাহর কথা। ভাই ও ভাই, নামাজ যে ছেড়ে দিলেন, আমার নামাজ যে ছুটে গেল, আমার তো গোনা হইয়া গেছে, অহন কিতা করো? আপনি যত বড় গোনা করেন, খেয়াল করেন, মনোযোগের সাথে শুনেন, আপনি যদি পাহাড় পরিমাণ গোনা করেন, আপনি গোনা করতে 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 ক্লান্ত হয়ে গেছেন, কিন্তু আবার আল্লাহ মাফ করতে গিয়ে ক্লান্ত হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি গোনা করতে করতে গোনা আর ওহন ভাল লাগে না, মদ খাইতে খাইতে ওহন আর মদ ভাল লাগে না, আপনি নেশা করতে করতে নেশা আর ভাল লাগে না, নেশা আপনার ধরে না, আপনি গোনা করতে করতে অবৈধ কাজ করতে করতে টাকা কামাই করতে করতে সুদ খাইতে খাইতে ঘুষ খাইতে খাইতে আপনার আর ভালো লাগে না। গতকালকে আবার মাহফিল ছিল সদর দক্ষিণ বুষ্টি বাজারের পশ্চিমে, কি জানি জায়গাটার নাম, এই বুষ্টি বাজার থেকে সামান্য একটু পশ্চিমে গিয়া ওইখানে আমার মাহফিল ছিল। তো ভিটোরা না কি জানি গ্রামটার নাম, হ্যাঁ ভাটোরা, ভাটোরা ভাটোরা ওরা তো গেছিল, তো দেখছে ভাটোরা, ভাটোরা মাহফিলে গেছি। 6টা ছেলেকে আমি নিজের হাতে সাইকেল দিলাম, তারা ব্যবস্থা করছে, আমি দিছি। গেলাম কিও সাইকেল কিনে?
কয় এই যে ছুটে ছুটে ফলাডি এইটান্ডি 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে ফার্স্ট হয়েছে। বুড়া বুড়া বাড়িতে ফেল করছে, বুড়া বুড়া বেড়াইতে ফেল করছে। আর এই ছোটো ছোটো ফলা ওখানে সত্য, আমি যেই ফলাটারে দিলাম সাইকেল আমার চোখে পানি আইয়া পড়ছে তারে দেখা। তুমি দাঁড়াও, হ্যাঁ তুমি, হ্যাঁ এই তার সমান একটা ফলা চাও ঘুরো ঘুরো, এই তার সমান একটা ছেলে বস, এই তার সমান একটা ছেলে 40 দিন একাধারে 5 ওয়াক্ত নামাজ ফজর সহ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া তে সাইকেল জিতছে, সাইকেল জিতছে তে 40 দিন একাধারে দূরে একটা ফলা এই এই বাটরা সে এই নামাজ পড়ে এরকম 6টা ফলা, তার আরেকটু বড় হইব সুইটাটা তার সমান। তা এবার আপনি কন তার উপরে নামাজ এখনো ফরজ হয়েছে কিনা সন্দেহ আছে, অথচ তে আপনার 40 দিন তার মতো ফলায় নামাজ পড়ে লাইছে। আর আমরা চামড়া টান টান চামড়া ঢিল হইছে, আমরা কালা চুল্লি সাদা হইছে, হ্যাঁ আমরা দাঁতরি আগে 8 দিবেরে তুষ করে খাইয়া লাইছে। আর অহন গুস্তরা বেড়ে সাবান দিয়া খাইতে পারে না, নোয়াইতে পারে না, স্বেচ্ছা দিলে এবার লাড়া দিয়া ভিতরে হালাই দেয়। কিতা করবে, এটা লাগে না তো কোনোক্ষণ, আমি একটা লাড়া দিয়া ভিতরে দিয়া দিলে এটা ঢুক গিল্লা যা মজা লাগলে কি বেরতেছে খাওয়ানোর ভাই। ও ভাই চিন্তা করে দেখছেন নি এর দূরা ফলায় সাইকেল ফাইয়ালাইছে তো, আর আমরা যারা বয়স হয়ে গেলাম কত কথা। আল্লাহর নবীর কাছে একদিন জিব্রাইল আইছে, নবীজি বৈশা রইছে, সামনে অনেক মানুষ আপনাদের মতো বৈশা রইছে। জিব্রাইলে আইয়া নবীর কানে কানে সালাম দিছে, নবী কয় আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। নবীজি কয় আপনারা সাথে সাথে একটা এরকম সাইড টক করে করে মাহফিলটারে কি করতেছেন আপনারা? আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। নবীজি বইয়ের সকলের লগে এমন টাইমে জিব্রাইল আইয়া কই ইয়া রাসূলুল্লাহ একটা সুখবর আছে। কয় কি? নবীজি কইয়া গেছে, জিব্রাইল কইয়া গেছে গা। নবীজি সবাই দিছে, ও সবাই শুনো। কয় কি? কয় যদি কেউ পাহাড় পরিমাণ গোনাও কইরা থাকো, জিব্রাইল এই মাত্র আমার কানে কানে কইয়া গেছে পাহাড় পরিমাণ গোনা যদি করে, কেউ যদি খালে সন্তরে তওবা করে, তার জীবনের সব গুনাহ মাফ। জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই কথা কওয়ার লগে লগে সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনারা কোথাও তওবা করাই দেন, কোথাও তওবা পড়াই দেন। কয় সবাই পড়ো। তো সবাই পড়তেছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সবাই তওবা করছে। পার্শ্বে একটা মহিলা বসা ছিল, খুব খেয়াল করেন, মহিলা বসা ছিল। উনি নবীজির সামনে আসছে, এসে কয় ইয়া রাসূলুল্লাহ এই আমার তো আপনি যে বললেন যে যেই পরিমাণ গোনা করুক তার গোনা মাফ, আমার গোনা মাফ হইব নি? আচ্ছা এটা আলগা করে জিগাইলে বোঝা যায় না, এখন একটা মারাত্মক রহস্য আছে। নবীজি তো সবার আমভাবে কইছে সবার গোনা মাফ, তো মহিলা আলগা করে জিগাইল কেড়ে যে আমার গোনা মাফ হইব নি? নবীজির মনে এটা একটা টেনশন ঢুকছে, এটা আলগা করে কইল কেড়ে। নবীজি কই তুমি কি গোনা করছো কম, তোমার মনে এই চিন্তা এলো কেড়ে? আমি কইলাম যে গোনা মাফ, তুমি কো আমার গোনা মাফ হইব নি, এটা কি রে কইলো? নবীজি কেন জিজ্ঞেস করলো? এই কথা নবীজির মনে স্ট্রাইক করছে। নবীজি কয় তুমি কি করছো, কি গোনা করছো তুমি যেই কারণে তুমি জিজ্ঞেস করলা? আবার মহিলার কান্না দিছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একজন বিবাহিতা মহিলা, আমার স্বামী আছে, সামর্থ্যবান স্বামী, আমার সাথে মেলামেশা করার ক্ষমতা আছে। স্বামী গো, নবী গো, আমার স্বামী ব্যবসার কাজে যখন বিদেশে যায়, আমার ঘরে একটা কাজের লোক আছে, আমি ওই কাজের লোকটার সাথে অবৈধ মেলামেশায় লিপ্ত হয়ে যাই। আমার স্বামী থাকার পরে আমি যেই কাজটা করলাম, এই জন্য আমার টেনশন, আমার গুনাহ জানি মাফ হবে কিনা। আল্লাহ নবী মুখ ঘুরাই নিলেন, মহিলার সামনে দিয়ে আসলেন। নবী আবার মুখ ঘুরাই নিলেন, মহিলা আবার সামনে দিয়ে আসলেন। 3 বার নবী মুখ ঘুরাই নিলেন। আবার মহিলা চিৎকার করে কই ইয়া রাসূলুল্লাহ আমি যাব কার কাছে? আপনি যদি মুখ ঘুরাই নেন
আমি কার কাছে যাব, কার কাছে বলবো গো নবী? আপনি বলে দেন আমার গুনাহ মাফ হবে কিনা। নবী কয় তোমার গুনাহ মাফ হবে, তবে শরীয়তের যে বিচার আছে এটা আগে তোমার উপরে করা লাগবে। কয় বলেন কি বিচার? নবীজি আবার বললেন তুমি তো বিবাহিতা মহিলা। কয় জি ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আছে। কয় কোনো বিবাহিতা মহিলা স্বামী থাকার পরে যদি অবৈধ মেলামেশা করে তাইলে তাকে বুক পর্যন্ত রাস্তার মোড়ে, কোনো জনপদে, কোনো বাজারে, কোনো স্কুল মাঠে, চার রাস্তার মোড়ে তারে বুক পর্যন্ত মাটির নিচে ডুবিয়ে দিতে হবে গর্ত করে। পাশে পাথর থাকবে, ইটের সুরকি থাকবে বড় বড়। সবাই যাওয়ার সময় একটা করে ঢিল মারবে, যতক্ষণ তোমার মৃত্যু না হয় ঢিল মারা চলতেই থাকবে। মহিলা চিৎকার করে কয় আমি রাজি, আপনি শাস্তির ব্যবস্থা করে। আমি রাজি, আমি জাহান্নামে না করে যাওয়ার চাইতে দুনিয়ায় ঢিল খাওয়া মেরে মরে যাওয়া অনেক ভালো গো নবী। আমি শুনেছি জাহান্নামের ভিতরে নাকি রক্ত আর পুষ খাইতে দেবে। নবী গো, ও নবী, আমি শাস্তি নিতে চাই, তাড়াতাড়ি বলেন গর্ত করার জন্যে। নবী বললেন শোনো শোনো শোনো, গর্ত করার আগে তোমার সাথে আমার কথা আছে। তুমি যে মেলামেশা করেছো, তোমার গর্ভে কোনো সন্তান এসেছে নাকি? কয় হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি সন্তান সম্ভবা, আমার পেটে সন্তান চলে এসেছে। কি নবী রে? নবী ডাক দেয়া কয় এখন যদি তোমারে শাস্তি দেই তাইলে তুমি তো মরে যাবা, পেটের বাচ্চাও মরে যাবে। এটা তো মোটেও সুন্দর হবে না, ইসলাম মানে না। অন্যায় করেছো তুমি, পেটের বাচ্চা তো কোনো অন্যায় করে নাই। পেটের বাচ্চা আগে দুনিয়াতে আসুক, তারপরে তোমারে আমি তোমারে শাস্তি দেব, তার আগে না। মহিলা চলে গেলেন, বাচ্চা হয়ে গেল। টানা পেঁচাইয়া রক্তমাখা শরীর নিয়া আল্লাহর নবীর দরবারে মহিলা হাজির। আল্লাহর নবী কয় তুমি কি? ওই ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মহিলা 10 মাস 10 দিন আগে এসেছিলাম আপনার কাছে শাস্তি নেওয়ার জন্যে। আপনি আমারে শাস্তি দেন নাই, বলেছিলেন বাচ্চা দুনিয়াতে আসলে শাস্তি দেবেন। এই যে দেখেন বাচ্চা এসে গেছে, এবার যদি আমারে শাস্তি দেন শুধু আমি মরব, বাচ্চা মরবে না। সুবহানাল্লাহ, সুবহান। আল্লাহর নবী ডাকতে কয় মহিলা গো, মহিলা, এই বাচ্চা এখন কি খায় গো মহিলা? আমার বুকের দুধ খায়, রুটি খায়। কয় না ইয়া রাসূলুল্লাহ, দুধের বাচ্চা রুটি খাবে কেমনে? গোশত খায়। কয় কেমনে সম্ভব? কয় তোমার যদি শাস্তি দেই, তুমি যদি মরে যাও, বাচ্চা দুধ পাবে কই? যতদিন বাচ্চা রুটি আর গোশত খেতে না শিখবে ততদিন পর্যন্ত তোমারে শাস্তি দেওয়া যাবে না, চলে যাও। মহিলা কাঁদতে কাঁদতে চলে গেলেন। বাচ্চা তিল তিল করে বড় হয়, বাচ্চারে রুটি খাওয়া শিখাইছে, বাচ্চারে গোশত খাওয়া শিখাইছে। এক হাতে এক টুকরা রুটি আর এক হাতে এক টুকরা গোশত নিয়ে নবীর দরবারে এসে হাজির। আল্লাহ নবী কয় তুমি কে মহিলা? তোমারে চিনলাম না। কই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ভুলে গেছেন। আমি তো সেই পাপী মহিলা যে জেনা করে ফেলেছিলাম, পরপুরুষের সাথে মেলামেশা করেছিলাম। আপনি ফিরাই দিয়েছিলেন বাচ্চা হয় নাই বলে, আবার ফিরিয়ে দিয়েছিলেন বাচ্চা দুধ খায় বলে। নবী গো, আমি তো সেই মহিলা। আবার নবী কয় না, তুমি তো সেই মহিলা না। ওই মহিলার গালগুলো ছিল ভরাট গোশতে ভরা, তোমার তো গালের হাড্ডি দেখা যায়। চোখগুলো ছিল ভাসা ভাসা, তোমার চোখ তো গর্তে চলে গেছে। মহিলা গো, তোমার চুলে পাকন ধরে গেছে, তুমি তো সেই মহিলা না। মহিলা কান্দে আর কয় নবী গো, আমি সেই মহিলা। আমার গালগুলো কেন আজকে হাড্ডি বের হয়ে গেছে জানেন নাকি? আমি যখন প্রচণ্ড খিদা নিয়ে খাইতে যাই, খাবার যখন মুখে দিতে যাব, কে যেন পেছন থেকে ডাক দেয়া কয় খাও, জনমের খাওয়া খাও, জাহান্নামে গেলে এই খাওয়া আর পাইবা না।
রক্ত দেওয়া হবে, পুঁজ দেওয়া হবে, গরম পানি দেওয়া হবে, কাটা দেওয়া হবে, খাও গোশত খাও। এইখানে আর পাইবা না, আমি আর খাইতে পারি না। আমার না গলা দিয়া খাবার নামে একটা শক্ত পাথরের মতো, কাটার মতো কি যেন গলায় আটকে থাকে। আমি খাইতে যাই, আমি খাইতে পারি না গো নবী। আমি যখন ঘুমাইতে যাই, আমার যখন মনে পড়ে জাহান্নামের আগুন আমারে ধাউ ধাউ করে পোড়াই ফেলবে, আমি ঘুমাইতে যাই আর ঘুমাইতে পারি না গো নবী। ও নবী, তাড়াতাড়ি আমারে শাস্তি দেন। শাস্তি পাওয়ার আগে যদি আমি মরে যাই, শাস্তি পাওয়ার আগে যদি আমি মরে যাই, নবী আমার শাস্তি পাওয়ার আগে যদি মরে যাই, তাহলে জাহান্নামের আগুনে আমি কেমনে থাকবো? রক্ত আর পুঁজ আমি কেমনে খাবো গো নবী? তাড়াতাড়ি শাস্তি দেন, আর আপনি দোয়া করে দেন আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। নবী বললেন, এটা কেমন মানুষ? এইভাবে বারবার ফিরে আসতে তো আমি দেখি নাই। এই মহিলাটা তো পালাই গেল পারত, শাস্তি মাথা বেঁধে নিতে চায়। এই মহিলা কি পাগল নাকি? আল্লাহ নবী বললেন, গর্ত করে দাও রাস্তার মোড়ে। গর্ত খুঁড়ে দেওয়া হলো, মহিলাকে বুক পর্যন্ত দাবিয়ে দেওয়া হলো। নবী যে আকাশের দিকে চায়, আল্লাহর কি মায়া নাই? আল্লাহ কি রহমান রাহিম না? এতবার মহিলারা আসার পরে তারপরে আল্লাহ কেন ক্ষমার ঘোষণা দেয় না বুঝলাম না। আল্লাহর নবী বারবার তাকায়, জিবরাইল কেন আসে না? নবী জিবরাইলের অপেক্ষা করতেছেন, না কোনো খবর নাই। শরীয়তের নবী, মাসালা তো প্রয়োগ করাই লাগবে। নবী হুকুম করলেন, মারো, পাথর মারা শুরু করো। পাথর মারা হলো, মাথার ভিতরে পড়ে ফিনকি দিয়ে রক্ত ছুটলো। পাশে একজন সাহাবা দাঁড়িয়েছিলেন, ওই সাহাবার গায়ে মহিলার গায়ে রক্ত লেগেছে। সাহাবা নাক ছিটকালেন, আহারে পাপী একটা মহিলার রক্ত আমার গায়ে এসে লাগলো। নবীজি দেখলেন, ডাক দিয়া বললেন, এদিকে আসো, তোমার কি মন খারাপ? কাহা ইয়া রাসূলুল্লাহ, পাপী মহিলার রক্ত আমার গায়ে লেগেছে, এই জন্য মন খারাপ। আল্লাহ নবী ডেকে কয়, শোনো, মহিলাটা যেমনে বারবার আমি নবীর কাছে শাস্তি নিতে এসেছে, বারবার যেমন করে আল্লাহর কাছে তাওবা করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের গুনাহগুলা মাফ করাইয়া তার রক্তটারে এত মর্যাদা দিয়েছে, গোটা পৃথিবীর গুনাহগার বান্দা বান্দি গুলারে জান্নাতে নেওয়ার জন্য এই মহিলার রক্তটাই যথেষ্ট হয়ে যাবে। অবিজয় পাড়ার মানুষ মুশতাক ফৈজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। পাহাড় পরিমাণ গুনাহ করেছো, গুনাহ করেছো, গুনাহ তো করবাই। আদম সন্তান গুনাহ করবে, এটাই স্বাভাবিক। মানুষের তবিয়ত হলো গুনাহ করা, আর আল্লাহর তবিয়ত হলো গুনাহকারকে ক্ষমা করে দেওয়া। বলো সুবহানাল্লাহ। আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসে, কথা বললেন না, বাচ্চারা বিরক্ত করবা না, সবাই একটু আগাইয়া বসেন। মাহফিলের একটা অনুকূল পরিবেশ দেন। যাদের মোবাইলগুলো হাতে ধরে রাখছেন এটা বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না, কারণ আপনাদের সাথে আমাদের সাউন্ড কানেকশন নাই, আপনি আওয়াজ শুনবেন না। এটার চাইতে বরংস আপনি বাদ গিয়া ইউটিউবে খালি আমার নামটা অর্ধেকটা লেখা সেটা সার্চ দিবেন, পুরাটা লেখেন না। এমন লেখলে দেখবেন আমারে দেখা যায়। বাহিরে যাওয়ার কথা শুনছো না, মোবাইলটা বন্ধ করতে কইছিলাম আর কি। বন্ধ করেন, সবার মোবাইল বন্ধ। চালাকি না, চালাকি করুন লাগতো না। হ্যাঁ, হয়তো ওর সাথে মাইক জায়গা টানছে, এটা না একবারে বন্ধ, বন্ধ করে পকেটে ঢুকাও। তোমারটার মতো মোবাইল কত মানুষের আছে, এটা দেখান লাগতো না।
তা মনে করছে নাই সাইফুল বের আছে না, কয়টা চলবে কয়টা? মার হাবা কর, জোরে কর মার হাবা। হ্যাঁ, কোনটা চলবে? লাইভ কোনটা? তোমারটা লাইভ? হ্যাঁ ঠিক আছে, চলুক না সব দিয়ে। আমি তারার উপকারের লেগে না কইছি, আমার তো কোনো লস নাই। তারা যে মোবাইলটার ফেল চাইতে আবার ফেলতে চাইতে পারে না, তা না চাইলে তো ওয়াজটা মনোযোগটা হয় না। কারণ আপনি যখন রিক্সার ফেল চাইয়া থাকবেন, আপনি রিক্সা লইয়েই গবেষণা করবেন। ট্রাক্টরের ফেল চাইয়া থাকলে ট্রাক্টর লইয়ে গবেষণা করবেন। চাইয়া থাকবেন ট্রাক্টরের ফেল, গবেষণা করবেন 3 চাক্কা লইয়ে। এটা জীবন হইতো না, এটা নিয়ম, এটা কোনো দোষের কথা না। সুতরাং যেহেতু আপনারা ওয়াজ শুনতে আসছেন, সবসময় তো ইউটিউবের ভিতরেই দেখছেন, তো ওখানে যদি ভিতরে চাইয়া থাকেন তো আর আমি বাড়ুইছি কিতা বাড়ুইলামে তো সাওনের লেগিয়া। আমিন কন জুড়ে, আরো জুড়ে। বন্ধুগণ, আমাদের এখানে আমরা যারা আছি, আমরা এখানে সাইফুল ভাই শুরুতে একটা কথা বলছে, আপনারা শুনছেন, খাওয়া বন্ধ করেন। এটা খাওয়ার জায়গাটা আপনি তো দেখতেছো জেন্টেল একটা ছেলে, আপনি এমনি বইয়া ভাতের বদলি বুট খান কিনতেন, যেমনি আবার বুট খাইছে মানুষ এমনি ভাতও খায় না। কেজি 2 বুট ইতিমধ্যে শেষ করে লাইছে। একবারে 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। আমার মায়েরা বোনেরা যারা আছেন তারা ঘরের কোনায় বসেন, আলগা আলগা বসেন। প্রজেক্টর আছে, প্রজেক্টরের সামনে বসেন। প্রজেক্টর দিচ্ছেন না এলইডি দিচ্ছেন? প্রজেক্টর আগামী বছর এলইডি দিবেন। প্রজেক্টরে ঝাপসা ঝাপসা দেখা যায়, আন্দাজ করণ যায় না। এর লেগে আগামী বছর এলইডি দিবেন। তা আমি তো মনে করছিলাম এবার প্যান্ডেল বড় হয়ে গেছে, এত মানুষ জানি হয়নি, হয়েছে তো মাশাআল্লাহ। তাহলে আল্লাহ কবুল করছে, আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, আমাদের সাইফুল আলম ভাই একটা সুন্দর কথা বলছে। যারা এখানে আমরা আসছি, আমরা বেঁচে আছি বলেই আসতে পারছি। আমরা যদি মরে যেতাম আসতে পারতাম? বাচ্চারা আওয়াজ করো না। তোমার কয়বার ডাক দিছি বাবা, তুমি এরকম করতেছো কেন? কেন বেয়াদবি করতেছো কেন? তুমি ডাক শোনো না? তুমি মাহফিল বই এইটা করো, বাজ্যা নিকিতা করো, কি বল? তোমার তো সাংঘাতিক টেনশনে ফুটে গেছি আমি। এটা পকেটে ঢুকাও, পকেটে ঢুকাও মোবাইল। ঢুকাইছ? 3বার বলা লাগলো কেন তোমারে? তে মনে করছো অন্য হুজুর। হুজুর চিনছে না রে। সবাই কনা আমিন। খুব মহব্বতের সাথে বসেন, আমরা কিছু পাথেও নিয়ে আমরা যেন বাড়িতে যেতে পারি। সবার মনোযোগ ঠিক আছে তো ইনশাআল্লাহ? একেবারে সকল খেয়াল ছেড়ে দেন। আমরা কয়েক মিনিট কথা বলবো, এটা যেন মন দিয়ে শুনতে পারি ইনশাআল্লাহ। যেই কথাটুকুন বলছিলাম, আমরা বেঁচে আছি বলে আজকে এখানে আসতে পারছি। যদি মরে যেতাম তাইলে কিন্তু আমরা এখানে আসতে। এ কথার দ্বারা কি বোঝা গেল? আমরা একদিন মরে যাব, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? সবাই জুড়ে বল, আপনার কি সন্দেহ আছে? মাথার না দিয়ে এবার কই আনি তাড়াতাড়ি মরে যাই। আপনি কইলেও যাবলা মরবেন, না কইলেও হ্যাবলে মরবেন। টেনশন করেন নাই, ঢালবে সাড়ে কইতেন না। আমরা এখানে কি থাকার জায়গা? এটা আমরা একদিন সবাই মরে যাব, এটা কি আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস যদি না হয়, যারা মারা গেছে তারা কই গেল? তারা তো ছিল, তারা এখন তো নাই। তাইলে এবার বলেন, মারা যাওয়ার পরে যাওয়ার জায়গা আছে মাত্র 2টা। কয়টা? কয়টা? 2টা। একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। আজকের এই মাহফিল আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি জানাবেন আল্লাহকে, আপনি ডিটারমাইন্ড হবেন, সিদ্ধান্ত নেবেন। এটা হয় আসপার নয় ওসপার, এর মাঝে কোনো রাস্তা নেই। আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, আপনারা জবাব দেবেন। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? সবাই একমত? সবাই আমরা জান্নাতে যেতে চাই। এই সমস্যাটা হয়েছে এই জায়গায়। আমরা সবাই জান্নাতে যেতে চাই, আমরা যেতে চাই ঢাকা,
উঠে গেছি চিটাগাঙ্গের বাসে। সমস্যাটা হইল এই জায়গায়, আপনি যেতে চান ঢাকা, উঠে গেছেন চিটাগাঙ্গের বাসে, ফেনি গেছেন পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত, কই কি এর ডাহা, এটা দিয়ে চিটাগাং যাইতেছে ফেনি আইয়া পড়ছে, আপনি কি এর ডাহার ভাড়া কত, কই না নিলে ফেনি, আপনি ইন্না নিলে ফেনি কোন আর যায় কন, আপনি যাইবেন ঢাকা চিটাগাঙ্গে বা সুইটটা বইয়ে রয়েছেন কীর্তন আপনি। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চিটাগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের কোনো দরকার নেই। আপনি যদি জান্নাতে যেতে চান, আপনাকে অবশ্যই জান্নাতের গাড়িতে উঠতে হবে। বাবা, গাড়ি যদি আপনি জাহান্নামেরটাতে উঠেন, নিয়ত করছেন, আমার সাথে স্বীকারও করছেন, সবাই মিল্লা জুড়ে চিৎকার করছেন জান্নাতে যেতে চাই, কিন্তু উঠে গেছেন জাহান্নামের গাড়িতে, কেমনে আপনি জান্নাতে যাবেন? আপনি তো জান্নাতের গাড়িতে উঠেন নাই। তাইলে আমরা যারা জান্নাতে যেতে চাই, চলেন সবাই নিয়ত করে জান্নাতের গাড়িতে উঠে যাই। আল্লাহর নবী একদিন এমন সব মানুষকে নিয়ে বসলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি বলেন, তোমরা আমার কাছে 6টা জিনিস আমানত রাখো, আমি তোমাদের জান্নাতের জামানত নিয়ে নেব। জামানত হিসাবে তোমরা 6টা জিনিস রাখো আমার কাছে। কয়টা? কথা বলেন, কয়টা? আপনি হেলান দিয়া বসেন, আরাম করে বসেন, এই নাহলে সুহাল রে হাজান। মার হাবা কন না কেন? জোরে কন মার হাবা। আপনি ব্যাংকে যদি লোনের লাগিয়া যান, লোনের জন্য গেলে কইব যে মর্টগেজ হিসাবে কি আনছেন, তা আপনার বাড়ির দলিল দেওয়ান লাগে, না হলে বেতনের চেক বইটা জমা দিয়ে আলাউন লাগে। এটা ফিক্সড করে বসো, তুমি এটা নিতে ঘুরেও কিনতে না, ঠিক কষণে হয়েছে নি ঠিক মতো সে চাও তাহলে ঘুরা। আমি তো কি তারে মাহফিলটা ঘুরতেছে গেরে, আমার বেড়ায় মাথা ঘুরেই তুলেছিল, ইয়া বেশি হইয়া গেছে কত। মার হাবা কন, ঘোরাঘুরি বন্ধ, আমিন কন, জোরে কন, আরো জোরে। আপনি যদি ব্যাংকে লোন আনতে যান, তো ব্যাংকের ম্যানেজার বলবে আপনি কি জমা রাখবেন, কি যারা চাকরি করি আমরাও লোন উঠাইতে পারি, চেক বইটা জমা দিয়ে লাউন লাগে, দিলে আর আমি টেহা তুলতাম পারতাম না, আমার বেতনের টেহা তারা মাসে মাসে কাটটা নিব, কিছু টেহা আমি তুলতাম পারাম। তারপরে আপনি জায়গা জমি যারা বড় লোন নিতে চায়, তারা ওই জমির দলিল, বাড়ির দলিল তারা জামানত রাখন লাগে, তখন তারা ব্যাংকের লোন দেয়। আল্লাহর নবী কয়, তুমি যদি জান্নাতে যেতে চাও, তুমি আমার কাছে 6টা জিনিস জামানত রাখো, আমি তাইলে তোমার জান্নাত আমি নবীর কাছে আমানত রেখে দেব। আমার তো বুঝ জানিও, জান্নাতরা কিয়ামতের ময়দানে আমার তো বুঝ জানিও, গিয়া কই রাসূলুল্লাহ আমার জান্নাতরা দেন, আমি তোমারটা জমা করে রাখা দেব, তুমি আমার তো বুঝ জানিও। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় কথা, কত বড় কথা। কয়টা জিনিস? কথা কয় না? আমরা 6টা, ছেলে এদিকে তো, ওইদিকে কি তোমার কয়টা জিনিস? 60 টক করবা না বেয়াদবের মতো, আর একটা শব্দ করবা না, অযথা কথা কয়, বোকা কথা কয়। আমিন কন। এতে যে বাদ্যের মেসে কয় আমি না, তো এসে কইছে মনে হয় যেমন আমরা শুনছি না আর কি, এরকম একটা কি কেটা কি এটা আমরা ফাড়ি এই পর্যন্ত আইয়া পড়ছি না, 34 বছর দইতে এই করি।
কেমন কারসুতা শয়তান হইছে। আমিন বলো। কয়টা জিনিস? কয়টা? আপনি জামানত রাখবেন। জান্নাত আল্লাহর নবীর কাছে আমানত। কিরকম আমানতদার নবী? ওনার কাছে আমানত রাখলে কোনো সমস্যা হয়? আমরার তারার মতো? আমরার তারা না, এই রায় হয়েছে তার উপরে 50,000 টাকা। বড় সর্দারে কয় রাস্তাঘাটে নমুনা বালা না, তুই আমার কাছে রাইতে রাইখা যা, সহালে আইয়া নিস। 50,000 টাকাতে রাইখাইছে, সহালে গেছে, পরে তারা 25,000 টাকা। তোকে কি তো তোমার আপনার কাছে না 50,000 রাখিয়া গেলাম, এটা 25। 25 যে পাইছ সুবহানাল্লাহ পড়তে 30 বার। খেলা কথা একটা মেল গুছাইতে কেমনে কি করবো আমি এনে, তুই কি চুটার হইছ? তুই তো ঘুমো। কেমনে যে কারবারটা কইরা দিছি আমি এনে কইতাম পারলাম কত জায়গা কত টাকা খরচ কইরা, এরপরে এই পর্যন্ত খেরাত রাখছি 25,000 ভাইয়া। আবার কত নিবি নি এটা? তো হাতে দেখে যে এই ডো মারি যাবো, পরে লইয়া দৌড় দিছি। কি হলো? আসেনি এই খাচ্ছ? আসেনি এই খাচ্ছ? গজব করে দিছে আমার দেশটা, গজব করে দিছে। কোন জায়গাটার ভিতর আপনি ভালো যাইবা পাইবেন? কো একেবারে রিক্সাওয়ালাতে শুরু করিয়া একেবারে হাই লেভেল পর্যন্ত জান্নাত যাইবা গা। এত সোজা জান্নাত? আসো না দেহ কি কারবার যাইতে আছে। অ মুসলমান, পর্দা নাড়ালেন আমার মারা, উঠবা তুমি জাহান্নামের গাড়িতে, যাবে তুমি জান্নাতে, এটা হবে না গো আম্মা। ও আমার কলিজার টুকরা যুবকেরা, জান্নাতে যদি যেতে চাও 6টা জিনিস নবীর কাছে জামানত রেখে দাও। নবী তোমার জান্নাত আমানত রেখে দেবে, নবীর ওয়াদা। বলো সুবহানাল্লাহ। নবীর কাছে আমানত রাখলে আমানত থাকে নাকি থাকে না? নবীরে তারা উপাধি দিছে সাদিক, তিনি সত্যবাদী। আল আমিন, তিনি বিশ্বস্ত। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিন্তু নবুয়ত প্রকাশ পাওয়ার আগে। নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়স। কয় বছর? এর আগে মক্কার কাফেরেরা, আমরা না, আমরা বিজয় পাড়ার লোক কোনো হেন গেছলাম না, আমরা বুড়িসঙ্গের তারা নাগাইশের ফিসাব, আমরা কোনো আমরা হাসলামও না, আমরা কেউ জিগাইছো না, আমরা কিছু কইতামও পারছি না। মক্কার কাফেরেরা যারা তৎকালীন জমানায় সর্দার ছিল, মুরব্বী ছিল, কাফের ছিল, তারা বলছে মোহাম্মদ তুমি আল আমিন, তুমি সাদিক, তুমি বিশ্বস্ত, তুমি আমানতদার। সুবহানাল্লাহ বলবেন না? দেখা নাকি না দেখা, চল্লা নাকি না চল্লা, এক লগে চল্লা, এক লগে দেখা, এক লগে খাইয়া, এক লগে ঘুমাইয়া, সমসাময়িক সময় কাটাইয়া, নবীর ব্যবহার, স্বভাব, চরিত্র, লেনদেন সব যাইনা শুইনা মক্কার কাফেরারা রায় দিছে আপনি আল আমিন, আপনি বিশ্বস্ত। বলেন সুবহানাল্লাহ। কেউ না। মুসলমানরা যদি নবীজির আল আমিন কয়, সাদেক কয়, এর ভিতরে একটা পক্ষপাতিত্ব থাকতে পারে যে মুসলমান তো মুসলমানের নবীরে বালা কইবই, কিন্তু আমরা কইছি না। যারা নিয়ে নবীর দুশ্মন, তারা নবীরে মারতে ধরছে, নবীরে যারা কাটালাইতে চাইছে, নবীরে যারা মাইরালাইতে চাইছে, নবী যারা মক্কায় থাকতে দেয় নাই, তারাই এক সময় নবীর কইছিল আল আমিন, তুমি বিশ্বস্ত, তুমি সাদেক, তুমি সত্যবাদী। তারাই বলছিল। কেমন সত্যবাদী দেখেন। ও এখন যদি সুহেলের কাছে আপনারা বিজয় ফাড়ার তারা কিছু টেহা পয়সা আমানত রাখেন, আর হগলে মিল্লা বুদ্ধি করছেন সুহেলরে মাইরালাইবেন, তো সুহেলে এই খবর পাইছে যে এই গ্রামের এমন কোনো মানুষ নাই যার দলিল বেরিয়েতে এই অলঙ্কারাদি, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, ক্যাশ, টেহা, জমির দলিল সব হইল সুহেলের কাছে জমা আলমারির ভিতরে। আপনারা যাইতেছেন বুদ্ধি করে মারণের লেগা, হেতে কয় বেড়া তোরার জায়গা জমি সোনা দানা সব আমি পাহারা দিয়া রাহি, আর আমারে মাইরা লাইতে চাও, তো আচ্ছা মারো আর কি। হ্যাঁ বেড়া হেতার আয়নের আগে তো এটি সব ডিফেক্ট কইরা গাড়ি খবর দেন না, ফিকাফো কইরা বেড়াইতের মতো, যেহেতু মাইরে লইবা তো তোমার টেহা পয়সা আমি যার মায়া করে লাভ নাই, সব লইয়া গেছে গা। এটা কি অন্যায় হইব?
আমার কতক্ষণ অন্যায় হইব, অন্যায় হইতে করে তোমরা তার কাছে বিশ্বস্ত মনে করো আমানত রাখছো, আবার তারে মাইরা লাইবা বুদ্ধি করবা, তোতে তো তোমার লোক এরকম ব্যবহার করতে পারে, তোমরা ব্যবহারটা ভালো করছো, তোমরা যদি তারা মাইরা দিতে চাইতেছ। নবীজিরে তারা মারতে বিল্লা মিটিং করছে দারুন না দোয়ায়, সিদ্ধান্ত নিছে মেম্বার অফ পার্লামেন্ট যারা তৎকালীন যে নবীরে মাইরা লাইব, তারা নবীরে মক্কায় থাকতো দুইজনে মাইরেই লাইব, ঘোষণা দিছে পুরস্কার। এই খবর নবীজির কানও গেছে, নবী গো ও নবী আপনি আর মক্কায় থাকেন না, আপনি তারা মাইরা লেব। জিবরাইল আইয়া নবীজিরা মাইরা কয় নবী গো আপনি তাড়াতাড়ি উঠেন, আপনি চলে যাবেন মদিনায়, থাকবেন না মক্কায়। আপনি তাড়াতাড়ি চলে যান, আপনি থাকবেন না। নবীজি উঠলেন, হযরত আলীকে ডাইকে আনলেন, ওয়ালি আমার প্রতি হুকুম এসেছে, চলে যাওয়া লাগবে, তুমি ঠিক আমার চাদরটা গায়ে দিয়া আমার বিছানার উপরে তুমি ঘুমাই থাকো। আলী ইতস্তত বোধ করলেন, তিনি লজ্জা পাচ্ছিলেন, নবীর বিছানায় আমি কেমনে ঘুমাই, আদবের খেলাফ হয়ে যায় কিনা। নবীজি বললেন অনুমতি দেওয়া হলো, তুমি ঘুমিয়ে পড়ো। আলী ঘুমিয়ে পড়লেন। আলীকে বলা হলো এই সম্পদগুলো রেখে দাও, যখন শুনবে আমি নাই সবাই আমার ব্যাপারে খারাপ ধারণা করতে পারে, আমি তাদের সম্পদগুলো নিয়ে গেলাম কিনা। ওয়ালি তোমার কাছে আমানত, মানুষ যে আমার কাছে আমানত রেখেছিল তোমার কাছে আবার আমি রেখে দিলাম। সকালবেলা যখন শুনবে মোহাম্মদ নাই, সবাই দৌড়ে দৌড়ে সম্পদের খুঁজে আসবে। আলী রে, ও আলী তুই এই সম্পদগুলা রাইখা দে, সকালবেলা যার যার সম্পদ তারে তারে বুঝাই দিয়া চলে আসবি। আলী রে, ও আলী তোর তুই থাক, টেনশনের দরকার নাই। এবার পরবর্তীতে মদিনায় যখন আলী গেলেন, আলীকে মানুষগুলা জিজ্ঞেস করলো, ভাই আপনি যে নবীর বিছানায় শুইলেন একবারও চিন্তা করলেন না মানুষ যাবে নবীরে মারতে, গিয়া দেখবে নবী নাই তো মায়ের দোষ শব্দি পড়বো আপনার উপরে, এই চিন্তাটা আপনার আইসা না? কয় ভাই এটা আইছিল, কিন্তু একটা কথা নবী বলার পরে চিন্তা দূর হয়ে গেছে। নবী যে আমারে যাওয়ার সময় কইছে আলী আমি যাই, তুই থাক, সামান্য কিছুদিনের ভিতরে তোর সাথে আমার দেখা হবে, তখন আমি বুঝছি আমার পশমের ক্ষতিও হবে না। নবীজি যখন কইছে আমি যাইতে আছি, তুই কয়দিন পরে আইবি, এটি দিয়াটিয়া আস্তে আস্তে আয়, তখন আমি বুঝ জ্বালাইছি কাফের সব মিললেও আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না। এটা আমার ওভার কনফিডেন্স, এটা আমার বিশ্বাস, এটা আমার আত্মবিশ্বাস। নবীজি কইছে কয়দিন পরে দেয়া হইব, তোমরা কাফের কিতা করবা, এটা আমি বুঝা সারছি, ওখানে গুল যাও। হ্যাঁ ডাক ডাক্কা ঘুমাইতে আছে। উমা গেছে পরে জিগেছে ভাই তা আপনি এই কুদ্দুরও টেনশন লাগছে, পুরো টেনশনে আসতাম তো। যখন নবী যে এই কথাটা কইছে এমন একটা ঘুম দিলাম, অন্য রাইতে তো ঘুমারও ভালো হইছে। সুবহানাল্লাহ নদ, এটা তো ঘুমারও ভালো হইছে আমার, কারণ নবী আমারে কইছে, আমার আর চিন্তা কি? সুবহানাল্লাহ বলবেন না? সেই নবী, সেই নবী জাগিতেছে দেড় সাইডা, ইচ্ছা করে যাইতেছে না, বাধ্য করা হচ্ছে, মেরে ফেলা হবে, এরপরও সম্পদগুলা কার কাছে দিয়ে যাওয়া যায়, এটা হলো সেই নবী। আমরা এবার হিসাব মিলাই দেখেন আমরার জিন্দেগি আর নবীর জিন্দেগি কোথায় আছি আমরা। খালি কেমনে মানুষের সম্পদ লুণ্ঠন করব, কেমনে হরণ করব, কেমনে খালি লাইল ঠেলবো, শৈল জোর থাকলে আরেকবার ভিতরে গিয়ে খেলায়। কারবার হইল এই কারবার, নাউজুবিল্লাহ কইতেন না? আবুল হাশেম মাস্টার, ও হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, না এটা গত বছর এবার লোকে পরিচয় হয়েছে। আজকের মাহফিলের প্রধান অতিথি বুড়িচংয়ের ব্রাহ্মণপাড়ার মাটি ও মানুষের নেতা, বুড়িচং উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি এবং সাবেক চেয়ারম্যান বুড়িচং উপজেলা পরিষদ, আমার হৃদয়ের কাছের মানুষ জনাব ATM মিজানুর রহমান ইতিমধ্যে কথা বলেছেন। আমার প্রিয় ভাই, আপনাদের হৃদয়ের কাছের মানুষ, বুড়িচংয়ের জনপদের প্রতিটি মানুষের সাথে যার সম্পর্ক, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম না আলম, এর লাগিয়ে ফাঁসতে গিয়ে বললাম না, ইসলাম সাইফুল আলম সাহা,
আজকের মাহফিলের বিশেষ অতিথি যিনি সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন, বরিচং মাটি ও মানুষের সাথে যার ওতপ্রোত সম্পর্ক, বিশিষ্ট ছাত্র নেতা, বুড়িচং ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান জনাব ডক্টর মোহাম্মদ মোবারক হোসেন, উপস্থিত আছেন আমার আদরের ধন কলিজার টুকরা, এই গ্রামের পরিচিত মুখ, যার কারণে মূলত আপনাদের মাঝে বারবার ছুটে আসা হয়। নাহলে আমি এক জায়গায় 2 বছরে মাহফিল রাখা আমার জন্য কষ্টকর, কিন্তু যার বন্ধনটা আমার সাথে এতই সুদৃঢ়, আমি অনেকবার টান দিয়া চাইছি, ছিঁড়ে না বন্ধনটা, আর কি বন্ধনটা দড়িটা টাইট পড়ছে। জনাব সুহেল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী, ক্যান্টনমেন্ট কুমিল্লা, উপস্থিত হয়েছেন আমাদের বাদল ভাই, যিনি চেয়ারম্যানের পক্ষ হয়ে কথা বলেছেন, আমাদের আরেক স্যার, এখানে আব্দুল লতিফ, না মাস্টার না, স্যার বলবেন, কারণ যারা হাজারো ছাত্রকে পাঠদান করেছেন, ওনার যারা বয়সে বড় এবং সমবয়স্ক বন্ধুবান্ধব, ওনারা বলবেন মাস্টার, আর আমরা বলবো স্যার। লতিফ কি? সবাই বলেন আব্দুল লতিফ, আবুল হাসেম, এটা যেন মনে থাকে সারা জীবন। আমরা ওনাদেরকে মাস্টার বলতে পারবো না, এটা আদবের খেলাফ। প্রিয় পরিচালক জনাব মোহাম্মদ মকবুল হোসেন, আর যে পরিচালনা করছেন জাকারিয়া সৌরভ, আমার আদরের ধন, আমার খুব কাছের মানুষ। উপস্থিত বিশেষ মেহমান বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, বাংলাদেশ সহ গোটা বিশ্ব আজকে অনেক দূর এগিয়ে গেছে। আগে যে বোকা মানুষ ছিল, এখন আর মানুষ বোকা নাই। এটা 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 ছেলেটা এটা সরাও, এটা একটু সরাই দেন তো, এদিকে রাখেন, এদিকে। হ্যাঁ হ্যাঁ রাখেন, থাক, তুমি পরে যাইতে লয়ে যাই। আমিন কন। অনেক দূর আমরা এগিয়ে গেছি, গোটা বিশ্ব আজকে অনেক দূর এগিয়ে গেছে। খেয়াল করে দেখেন, আমি আস্তে আস্তে সুহেলকে বলছিলাম, সুহেল, আমাদের বেশি বেশি আব্বার কথা মনে পড়ার কারণ কি জানেন? কারণ আমাদের আব্বারা গরিব ছিলেন। আমার মনে আছে যে কত কষ্ট করে ওনারা। শুধু আমার আব্বা, সাইফুল ভাইয়ের আব্বা, সুহেলের আব্বা তা না, বাংলাদেশটাই তো গরিব ছিল। কত কষ্ট করে ওনারা সন্তানদেরকে, মানে আমাদেরকে মানুষ করেছেন। আজকে দেখেন যে আমরা যখন একটু অর্থের মুখ দেখেছি, একটু স্বাবলম্বী হয়েছি, আমরা যখন একটু মাথা উঁচু করে দাঁড়িয়েছি, এইভাবে যদি বলি যে বাগান যিনি সাজালেন, গাছ যিনি লাগালেন, আগাছা যিনি বাছলেন, যখন বাগানের ফুল ফুটলো, মালি তখন হারিয়ে গেল। বাগানের যখন ফুল ফুটছে, যে পরিচর্যা করছে সেই মালি হারিয়ে গেছে। আমরা যখন বড় হয়েছি, ফুল হয়ে ফুটতেছি, তখন আমাদের বাবা যারা মালি ছিলেন এই সংসারগুলোর, তারা আজকে ঘুমিয়ে গেছেন অন্ধকার কবরে। আমি শুরুতেই যাদের আব্বা নাই, আম্মা নাই, তাদের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সবাই পড়েন শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। সবাই পড়া আমিন। আপনারা জানেন আগামী শুক্রবারে এই নাগাইশ দরবার শরীফের মাহফিল, আজকে বুধবার না, কালকে বৃহস্পতিবার, পরশুদিন শুক্রবার, বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত ওলামায়ে কেরামরা আসবেন। জানেন তো শুক্রবারে যে নাগাইশের মাহফিল, সবাই জানেন? 17ই জানুয়ারি শুক্রবার।
আমাদের ফুরফুরার একজন হুজুর আসবেন, তারপরে আমাদের ডক্টর এই সাদিকুর রহমান আজহারি আসবেন, আবু নসর আশরাফি আসবেন, আবুল কাসেম সরকার, ইয়াসিন আহমদ ফারুকি, হুসাইন আহমদ হানাফি, তারপরে দৌলতপুরের নাইমুর রহমান পীর সাহেব, তারপরে আপনার পাণ্ডুগড়ের পীর সাহেব, কত বড় বড় আলেমরা আসবে। আরও তো অনেক আলেম আসবে, এটা পোস্টারে তাদের নাম আছে। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। সবাই যাবেন ইনশাল্লাহ। সারা রাতের মাহফিল, শেষ রাত্রে তাবারুক খাবো আমরা সবাই মিলে, এবং দোয়া হবে সেখানে। আল্লাহ যেন কবুল করে, আমরা সবাই মিলে ওখানে দোয়াতে শরীক হব। আগামী পরশুদিন শুক্রবারে আবুল হাসেম উনি দিছেন 10,000 টাকা, বলেন মারহাবা। এই তাহের সর্দারের বাড়ির আবুল হাসেম উনি 10,000 টাকা দিয়েছেন। আরেক ভাই, হ্যাঁ আবুল হাসেম না, হাসেম, আরেক ভাই নগদ 1,000 দিয়েছেন। আল্লাহ যেন কয় শুনেন, আহারে এখন দোয়া হবে, ফলাফেন্ডি এত বিরক্ত করে, দোয়াটা করে উঠো সবাই কোনা আমিন। আপনারা জানেন নাগাইশ দরবারে আল্লাহর খাস মেহরবানি আমি বিরাট বড় একটা মসজিদের কাজে হাত দিয়েছি। 30 কোটি টাকা বাজেটের মসজিদ। কত কোটি? 30 কোটি। আজকে সোহেল আসার সময় হিসাব মিলিয়ে দেখলাম 4 কোটি 75 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়েছে। 1 টাকাও ঋণ নাই। আল্লাহর খাস মেহরবানি আরো কিছু মাল সামান আমার আছে হাতে, আলহামদুলিল্লাহ বলবেন না? 30 কোটি টাকা বাজেট। একতলার ছাদ হয়েছে, কিছুদিন পরে দোতলার ছাদের কাজ হয়ে যাবে, কলামগুলো উঠে গেছে ইনশাআল্লাহ। বিরাট মসজিদ, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। আমি এই মসজিদের কাজ ধরার সময় আমি নিজে, আমি এত ধনী মানুষ না, গরিব মানুষ, আমি 25 লক্ষ টাকা দিয়া আমার মসজিদের কাজ শুরু করছি। 25 লাখ টাকা দিয়া এখনও আল্লাহর খাসের কাজ চলমান। আপনাদের সবার কাছে দোয়া চাই। গত বছরও আমার আদরের সুহেল 50,000 টাকা আমার মসজিদে দিছিল। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। তো এই বছর আমরা ইনশাআল্লাহ সবাই মিলে দোয়া চাই। আমি দোয়া চাই যে মসজিদটা আল্লাহ নবী বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সবাই মিলে আমরা যেন মসজিদটা তৈরি করতে পারি। আপনারা সবাই মিলে এখানে যারা আছেন ওইও নগদ 10টা টাকা দিয়ে হলে শরিক থাকবেন। তো আপনি কইতেন পারবেন যে হুজুর মসজিদ বানানোর ভিতরে আমিও আসলাম। আল্লাহর কাছে কইতেন পারবেন আল্লাহ আমিও এত বড় মসজিদে 10টা টাকা দিয়ে শরিক হইছিলাম, আল্লাহ ঢাল্লা দিবে ইনশাআল্লাহ, নিয়া কুলাইতে পারবেন না। আমার আদরের সুহেল নিয়ত করেছে, হুজুর আমি ইনশাআল্লাহ সামনে আবার 50,000 টাকা মসজিদের জন্য দেব। সুহেল তো আমার দরবারের বিশিষ্ট খাদেম এবং মজলিসে শুরা, যেটা দরবার পরিচালনা পরিষদ, এটার মধ্যে আমার সুহেল হইল অন্যতম একজন সদস্য, বলেন মারহাবা। আপনাদের এই এলাকা থেকে সুহেল নাগাইশ দরবার পরিচালনার একজন প্রতিনিধি, মজলিসে শুরার সদস্য। এটা আপনাদের জন্য অহংকার, আপনাদের এই এলাকার প্রতিনিধি। আর আমরা যারা এখানে আছি, ও 10টা টাকা দিলে মরতেন না কেউ। 10টা টাকা দেন, 100টা টাকা দেন, 20টা টাকা দেন, কেউ খালি যাবেন না। এই আমার ছেলেরা একটু ভেতরে যাও, দেখো যারা 10টা 20 টাকা দিয়ে শরিক হইতে চায় আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আমার আদরের বাদল 1000 টাকা দিয়ে শরিক হয়েছে। আমার মা অসুস্থ, আল্লাহ যেন শেফায়ে কামেলা নসিব করে। আমার আরেক ভাই 50টা টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে ইনশাআল্লাহ। আমরা প্রাণ ভরে দোয়া করব, সবাই মিলে দোয়াতে শরিক হই। আর যারা ছেলেরা, হ্যাঁ ইয়া কি জানি, রাজাউল, রাজাউল, রাজাউল আমার কলিজার টুকরা, সুহেল দিছে নগদ 1000। একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। আমরা যে তওবা করি, এটি তওবা হয় না তো। ফিরসা হুজুরে আইছে, ফাগড়ি ছাড়ছে, ধরে সেটা হুজুরে কইতেছে পড়ো আস্তাগফিরুল্লাহ, তো হাতেও পড়তেছে আস্তাগফিরুল্লাহ, তে ফরতে তওবা করতেছে আর মনে মনে চিন্তা করতেছে কালকা সহালে তো কিস্তির টেহা লই আওনের কথা, তে জানি আইয়ে নিকি বলতে তো বাট ফাটের আগেও 2বার ঘুরাইছে আস্তাগফিরুল্লাহ রাব্বি। তওবাও করতে আছে, কিস্তির টেহা চিন্তাও করতে আছে। তুমি তওবা করে, তুমি মস্কারা করেছো, ঠিক কিনা কও? এগুলোর নাম তওবা না, এটির নাম তওবা না। মাঝরাতে ঘুম ভেঙে গেছে, ঠান্ডা পানি দিয়ে উঁচু করি,
তুমি সাজদার ভিতরে গিয়া গুনার কথা মনে পড়ছে, গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়তাছে রে। তুমি আল্লাহর কুদরতি ফাউডির আঞ্জা দিয়া ধরে রাখছো। তুমি আল্লাহরে ডাক দিয়া কইতাছো, মাওলা দুনিয়ার কেউ জাগনা নাই, সবাই ঘুমাই গেছে, আমি তো ঘুম নাই। মাওলা আমি ছাড়া তোমারে ডাকার মতো অনেক আল্লাহ আছে, বান্দা আছে গো, কিন্তু আমি খেয়াল করে দেখলাম আমি ছাড়া তোমারে ডাকার মতো বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ না। তুমি ছাড়া আমার একটাও আল্লাহ নাই। তুমি যদি লাথি মেরে তাড়াইয়া দাও, আমার আর যাওয়ার জায়গা নাই গো আল্লাহ। ও বিজয় পাড়ার মানুষ, ও আমার মায়েরা, ও আমার পর্দার আড়ালের মায়েরা, 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে কেন জানি মন সাক্ষী দিছে রে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোকও দয়া করে উঠো না, যারা গেছো গেছো, ভালো কাজ করো নাই, ভালো কাজ করো নাই বাবা। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না তো, বছরে একবার সুযোগ পাও, সারাটা বছর তো ঘুমাই নেয়, তোমার কেউ ডাক দেয় না তো, আড্ডা মারছো, মোবাইল চালাইছো, চায়ের স্টলে বইয়া বইয়া সময় কাটাইছো, বিড়ি খাইছো বইয়া বইয়া, কেউ তোমার ডাক দিছে না। বছরে একটা রাত মাহফিল হয়, তুমি যাওনের লেগে পাগল হয়ে গেছো গা। তুমি এখানতে বাড়িয়ে যাইতে পারবে, এটা তোমার কে গ্যারান্টি দিছে? তুমি এখন জান্নাতের ভিতরে এখন বইয়া রইছো না তুমি তো, তুমি খালি বাড়ি যে খেতে পেলো চরিতারণা করো। তোমার ব্যাপারে তো নবীজি 1500 বছর আগে কইছে, আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকে ফিল মায়ে ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাস। মুনাফিক যখন মসজিদও যায়, কোনো মজলিসও যায়, মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা দিছে, কয় দিনের আলোচনায় যখন মুমেন যায়, তখন মোমেনে গভীর পানির ভিতরে মাছটা যেমন আরামে ধুম ধরে বইয়া থাকে, মোমেন মসজিদও গেলে, মাহফিলও গেলে, দিনই আলোচনায় গেলে, কোরআনের খতমে এমনি চুপ করে বইয়া বইয়া হুনে। ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাস। আর মুনাফিক যদি কোনো মতে কোনো কারণেতে মসজিদও যায়ও, খাসার ভিতরে পাখিটা যেমন বারণের লেগে ছটফট করে, তে খালি কোমমালা বাড়িব, তে অনেক সময় ইমাম সালাম ফিরানোর আগে তে সালাম ফিরে হ্যাঁ বেড়া আসসালামু আলাইকুম কইয়া সালাম ফিরানোর আগে তো 2-3 বার চাইয়ালায় আবার ফিরাইয়ে, এই কারবারও বাংলাদেশও হয়, ঠিক কিনা কম? তো তাড়াহুড়া করেন গেতেন আব্বা কয়টা বাজে রাইতে, কারবারটা কি দেখেন। এখন আমরা সবাই মিল্লা তবা করার দরকার আছে। তবার আগে আমার আটকা মনে পড়ছে, ওই এই সুহেলে কনে আমার আরও বেশি মনে পড়ছে, এই যে কনকনে ঠান্ডার ভিতরে আমরা যারা এখন আর কেউ উঠতেন না, যারা উঠছে তারার কপাল তারারি, আমরা চিন্তা করে পারতাম না। আমি ফুলার থেকে কই আইছি, তারা মনে করে আমি যে কই বন বন যাইয়েন না, এই ধরে রাখ, তারা মনে করছে আমার থেকে লাভ আছে। আমি এখনও মাহফিল না করলে আমার কি মাহফিলের অভাব মনে করছে? আমার তো প্রত্যেক দিনে মাহফিল, গতকালকে করছি 2টা, আজ যা একটা রাখছি আর লাগিয়া না নাগাইছেন মাহফিল শুক্রবারে দেখা, আর নইলে আজ যেহেতু আমি 2টা মাহফিল করলে পারলাম না, আগামীকালও করতে আবার আমার নাগাইছেন মাহফিল শেষ হইব, প্রত্যেক দিন 2টা 3টা কইরা আপনারা না করলে আমার তো লস নাই, লস দা আপনারা। আমি তো ইচ্ছা করলে আবার কালকে আইতাম পারতাম না। আপনি শুনলে আপনার লাভ, আপনি যতক্ষণ বইয়া রয়েছেন জান্নাতের ভিতরে বইয়া রয়েছেন, সুবহানাল্লাহ কইতেন না? আপনি তো জাহান্নামও থাকতে থাকতে জান্নাত সহ্য হয় না। আর এমনও দিন গেছে রে, দুপুরা লাইয়া পড়ছে বেড়াইতে মাহফিল, এই লুঙ্গি মুঙ্গি লইয়া, এরপরে পরের দিন সকালবেলা মাহফিল শেষ করে এরপরে বাইত গেছে, এটি বানাই না গল্প না, তাড়ারে জি গাইও, ঠিক কিনা কম? ঠিক আছে বলো, আপনি ধুম ধরে থাকবে সব ভালো, ঠিক আছে সব আপনি ঠিক করবেন না মুরব্বীরা? সবাই কনা আমিন, যেটা কনা আমিন। আমরা যেই কথাটা কইতাম ও আমরাও থাকতাম না, আমারও আব্বা নাই কইলাম, সুহেলের আব্বা নাই। আমার আব্বা ইন্তেকাল করছে সাইফুল ভাই 85 সালে। সাইফুল ভাই কিন্তু সেই ছোটোবেলা থাকতে আমরা বাইক যাই আইয়ে, এবারে সাংগঠনিক দায়িত্বের কারণে আমরা বাইক কত গেছে, এই কত খাইছে এটা কইতাম না, এটা সরম, এটা আবার কয় কেমন খাইছে যে এটা হ্যাঁ কইলাম না আর কি, হ্যাঁ কত যে আমরা বাইক গেছে এটা অসম্ভব। বার হাবা তারে বোয়া সাহেব চুপ করো, সবাই কনা আমি।
তো এই যে আব্বা আমার 85 সালে আমার আব্বা ইন্তেকাল করছে, কোনো মাহফিলে যখন যাই 85 সাল কবে, তখন আমার মাত্র 11 বছর। আটকাই যে মাহফিলে যাই, কত মানুষ যে আইয়া চায় হুজুর কিন্তু আব্বার লেগে দোয়া করেন, আব্বার লেগে দোয়া করেন। লগে লগে আব্বার কথাটা মনে পড়ে, চেহারাটা ভালো করে মনেও করতাম পারি না। আব্বা কবে মারা গেছে, ফুরানো চেহারা আবার ফুরাফুরি মনে হয় না, কিছু আপসা আপসা ভাই আবার বুল্লা লাই। আমি যখন বেশি মাহফিলে মানুষে কয়, আমি অনেক সময় মাহফিলতে বাইর গিয়া আব্বার কবরটার কাছে, আজকে আসার সময় আমি আব্বার কবরের কাছে হয়ে আসছি। অনেক সময় রাত্রে সব ঘুমাই যায়, আমি আস্তে কইরা মোবাইলটা টিপ্পা টিপ্পা নিকাশ কালো অন্ধকারে আব্বার কবরটার কাছে যাই, ইয়া সেটা আব্বার মাথার কাছে বই আব্বার লোকে গুনগুন করে কথা গাব্বা চিনছেন না আপনি আমারে, আমি আপনার মুস্তাক ফয়েজি। মুস্তাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে, কত মানুষ মুস্তাক ফয়েজিরে চিনে। আব্বা আপনি যে 3টা মার্কিন ছাত্র গাও দিয়া কবরে শোয়াইছে, আপনি এখন কেমনে ঘুমান? বাংলাদেশে তো অনেক শীত, আপনার কষ্ট হয় না আব্বা? আমি আব্বার লগে কথা কই, আব্বা কি খায় কবরে, কি খাওয়ায়? আমি কত কথা কই, আমার আব্বা আমার একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। বিজয় পাড়ার মানুষ একটা লুকলাপ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আমারও তো আব্বা নাই, আমার আব্বাও তো অন্ধকার কবরে। আমি এসে শুনলাম মসজিদের ওযুখানার কাজটা নাকি এখনো শেষ হয় নাই। আমি প্রথমবার যখন আসলাম তোমাদের ওই ছোট্ট জায়গাটায় লোকজন জায়গা দেওয়া গেল না। সুহেলকে বললাম, সুহেল ওখানে মাহফিল করা যাবে না, সুন্দরী আয়োজন করা হলো, দ্বিতীয়বারের মতো আমরা খোলা জমিনে করলাম। আমি একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। আব্বা দুনিয়াতে নাই, আব্বা যদি আজকে থাকতো বাবার জন্য কত কি করতাম। আমার একটা লোকের বড় দরকার, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় হুজুর আমি দিয়ে দেব ওযুখানা করার জন্য 20,000 টাকা। একটা লোক 20,000 টাকা আমি কমাইয়া চাইছি। গত বছর আপনারা আরো বেশি দিচ্ছেন, আমাদের কাজও বেশি নেই, হয়ে যাবে ইনশাল্লাহ। ওযুখানাটা হয়ে গেলে আমাদের আর কোনো ঝামেলা থাকে না। পারবেন একজন? মাশাআল্লাহ। আমার আদরের সুহেল, আমার কলিজার টুকরো সুহেল, 1 নম্বরে সুহেল দিল 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, আব্বার কবর জান্নাত বানাও। আম্মা তো আছে না, আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। 2 নম্বর জনাব বসত আলী সাহেব 2 নম্বর দিল 20,000 টাকা। বলো মারহাবা। আপনার জন্য না দিবা? বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরেই তো ঘুমাও। নিজে 1 শতক জায়গাও রাখতে পারছো না, নিজে একটা ঘর উঠাইতে পারো নাই। 3 নম্বরে কে আছো হুজুর? বাবার নামে আমিও দিয়া দেব 20,000 টাকা। 2 জন হইছে, 3 নম্বরে আছেন একজন। 20,000 অনেক টাকা না, 20,000 অনেক টাকা না। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 3 নম্বর একটা লোক আমারে মিলাইয়া দাও। বাবার নামে মায়ের নামে 20,000 টাকা দেবা কে আছো? লাভ দিয়ে দাঁড়াও, কপাল খুলে যাবে রে আব্বা। 3 নম্বর একটা লোক আমার দরকার, মায়ের নামে বাবার নামে আল্লাহর ঘর মসজিদের জন্য 20,000 টাকা। আছেন? হ্যাঁ মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ সফিউল্লাহ। আমার কলিজার টুকরা যুবক সফিউল্লাহ দেবে 20,000 টাকা। হয়ে গেল 3 নম্বর। 4 নম্বর একটা লোক দ্বারাও 20,000 টাকা। 3 জন পাইয়া গেছি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। ভাই শব্দ একদম মনে করো না,
সব মাহফিল এক মাহফিল মনে করিল না। কে আছেন 4 নম্বরে 20,000? নাই, একটা লোক পারবেন না? 20,000 টাকা ছেলেরা বিদেশে পড়ে আছে, আপনি ছেলের বাবা 20,000 টাকা দেন, ছেলে খুশি হয়ে যাবে, বলবে যে আব্বা ঠিক আছে সুবিধা নাই, আমি পাঠাই দেবো ইনশাআল্লাহ। আছেন 4 নম্বরে 20,000? এতগুলো লোকের মাঝে এতবার বলা লাগলো আমি আপনার মানুষ না, আমি কি ঢাকাইয়া হুজুর, চিটাগাঙ্গিয়া হুজুর, আপনার বাড়ি নাগাই, আপনারা বাড়ি এই বিজয়পাড়া, আমরা একখানের মানুষে তো। এই ঠিক করে বসো। আসেননি একজন 20,000? ও 4 নম্বরে লাগে একটা লোক আমার, কয়ালাইছি আল্লাহ আল্লাহ, আমি চাইছি আল্লাহ তোমার ঘরের জন্য, তোমার ঘরের জন্য 20,000 টাকা মায়া লাগাই দাও আল্লাহ। নাই, এতগুলো মানুষের মাঝে 20,000 টাকা দেবেন একটা লোক নাই। 4 নাম্বার পারতেন না কেউ? নাই। ও আল্লাহ আল্লাহ, তোমার মায়া লাগে না আল্লাহ? তোমার বান্দাদের অন্তরে তোমার ঘরের জন্য একটু মায়া লাগাই দাও। পারবেন না একজন 20,000? এটা লাগবো আমার, কই আলাইছি আল্লাহ, আমি চাইছি আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, তোমার ঘর মসজিদের জন্য একটা লোক তুমি মিলাই দাও। পারবেন না? ও তো এতক্ষণ দেরি করছে কিন্তু। জনাব আলহাজ শহীদ মিয়া সাহেব, বসে। শহীদ মিয়া সাহেব 4 নম্বরে দিল 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। আমি আর 5,000 চাইব না, একটা লোক লাগবেই লাগবে। আমি জানি না রে শেষ টাকার কপালে আছে, একটা লোক দাঁড়াও হুজুর, আমিও দিয়ে দেব 20,000 টাকা। আছেন একজন? ও শেষটা একটা লোক, একটা লোক পারতেন না একজন? শেষ ভালো যার, সব ভালো তার, 20,000 একটা লোক আমার দরকার। ভাই উঠেন না, একটু একটু সুযোগ দেন আমার, একটু সুযোগ দেন। হ্যাঁ, কে আছে? 20,000? আচ্ছা, আমাদের প্রধান অতিথি জনাব এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান সাহেব, ওনার নামে ওনার প্রতিনিধি জানাই দিছে উনি দেবেন 20,000 টাকা। বলো মার হাওয়া। আল্লাহ যেন জনগণের খাদেম হিসেবে কবুল করে, সবাই কোনা আমিন। এই যুবকেরা, কলজাগুলো আমার, তোমরা যে আমি কি মায়া করি, এই তোমরা টের পাও না? আমি ফলাফান্ডে মায়া করি বেশি, আমি বুড়া মানুষের বেশি আগে মায়া করতাম, এখন আর বেশি মায়া করি না। খেয়াল করে দেখছি মায়া করে লাভ কি, টেম্পার নাই তো। আমি যদি কই আইয়ার, তারা কয় যে যান আমরা আইতে আছি, আর ফলাফান্ডে যদি কই আরে এটা আপনি ফিসে আইয়েন আমরা যাইতে আছি। পার্থক্য আসেনি রে? আমার যুবকগুলা যদি বদলে যায়, আমার বাংলাদেশ বদলে যাবে, ঠিক কিনা বলো? ভাই একটু আর কষ্ট দিয়েন না আমারে, অনেকবার কইছিও, কইতেও শরম করে, অল্প দুর্বল। এই কয়েক মিনিটের ভিতরে আমি দোয়া করে দেন। একজন খারণ 5 জন আমরা পাইছি 20,000 কইরা, একজন দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ 20,000 পারতাম না, আমি 10,000 টাকা ইনশাল্লাহ দিয়া দেব মসজিদের লাগিয়া, আমি প্রাণ ভরে দোয়া করে দেন, আল্লাহ যেন কবুল করে। সবাই করে আমি আবুল কাসেম বিদেশ থাকে। লালটুফিক বস, ওটা না বাবা, আমি শেষ করেছি। আমরা আনন্দ গণ পরিবেশে দোয়া করে দিয়া আমরা যাই গেম ইনশাল্লাহ। 1 নম্বরে দিছে 10,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আবুল কাসেম, ওই যে ভাই মাশাল্লাহ, কি নাম? জনাব মোহাম্মদ হাবিবুর রহমান 2 নম্বরে দিল 10,000 টাকা। বলেন মারহাবা।
কবুল করো, মঞ্জুর করো। এ হাবিবুর রহমান বাড়ি কই? আস্তে। কংসনগর নিবাসী, কণ্ঠনগর, মাওড়া। শুদ্ধ কয়, শুদ্ধ কয়। আমরা মাওড়া চিনি না, আমি ঘন ঘন আটটা গেছি না কোনো ইচ্ছা। কণ্ঠনগর মাওড়া, কণ্ঠনগর নিবাসী আমার ভাই। এলাকার কি জামাই? জামা সাংঘাতিক বিষয়। তোমরা ভালো জামাই পাইছো? হ্যাঁ, মাশাআল্লাহ। এই একজনের পরে একজনে তোমরা উঠতে আসো। তোমরা কি শুরু করছো? না, আমরা জামাইয়ে কণ্ঠনগর নিবাসী দিল 10,000, হয়ে গেল 20,000। 3 নাম্বার কে আছো? 10,000 টাকা। 3 নাম্বার একজন। আল্লাহ, আমি একটা লোক চাই 3 নাম্বারে। হ্যাঁ, তুমি কথা বলছো কেন? তিন নাম্বার কে আছেন? 10,000। একটা লোক আমার দরকার। নাই। 10,000 টাকা অনেক টাকা, মাশাআল্লাহ। হ্যাঁ, জনাব মোহাম্মদ তোফাজ্জল স্যার ঠেলার লগে সুহেলে মাস্টার কইয়া লাইছে, পরে জাগাত আবার সংশোধনী দিয়া লাইছে। কয় তোফাজ্জল স্যারে, মাশাআল্লাহ। এইটা হইলো ওয়াজের ওই যে শিক্ষা নিছে যে, দেখছেন? সাথে সাথে আবার মনে পড়ে গেছে, আরে হুজুরেরা কইছিল মাস্টার কোন যেত না। এইটা হইলো আসল জিনিস। মারহাবা কন। তোফাজ্জল স্যার উনি দিলেন 10,000, হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার আল্লাহ একজন লোক মিলাইয়া দাও। আবুল হাসেম স্যারে আছে, তারপরে আপনার আরেক স্যার, হ্যাঁ আবুল হাসেম স্যারে দিয়া লাইব 10,000। 5,000 আমারে কয়েকবার কইছে, আমি রাজি হইছি না। আমি পরে উনি 10,000-এ মিলাইছে, দেখছে যে ওইতো না, পরে রাজি হইয়া গেছে 10,000, হয়ে গেল 4 নাম্বার। বলো মারহাবা। 1 নাম্বারে আমার ডাইনেও একজন স্যার আছে, মুসাফা করো কি নাম? জানাব আব্দুল্লাহ। আহা, কি করতে আছে ফলাফান্ডি রে। জানাব আব্দুল লতিফ স্যার 10,000। হ্যাঁ দিব। লতিফ স্যারে উনি দিয়া লাইব। আর স্যারেরা টেহা দিত না কি রে, মাস্টরতে জাগাত স্যার বানাই নিলাম। কত টেহা দেয় না এই হিসাবে, হেরি তো লইয়া না আমি। জনাব আব্দুল লতিফ স্যার 5 নাম্বারে উনি দিলেন 10,000, হয়ে গেল 50,000। আগে হয়ে গেছে আমাদের 1 লাখ। আমার একটা বড় শখ, 10,000 টিকা যদি আমরা 10টা লোক পাইতাম। অনেক মনে মনে নিয়ত করছিলাম, আল্লাহ তুমি পারো না এমন কোনো কাম নাই, তুমি ইচ্ছা করলে 5টা লোকের কলজাত মায়া লাগাই দিলে। তুমি পারো, এই বিশ্বাস আমার আছে। 6 নাম্বার একটা লোক দাঁড়াইবা। হুজুর আর কবে দিতাম, পারি না পারি, বয়স হইয়া গেছে, নিজের হাতে নিজেরটা দিয়া যায়। হুজুর আমিও দেব 10,000 টাকা। আসেননি একজন? আল্লাহ 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 তুমি কবুল করো। আল্লাহ তুমি কবুল করো। নাই একটা লোক 10,000 টাকা দেওয়ার মতো? পারতেন না? 10,000 পারবেন না? 5,000 কে আছেন? একজন দাঁড়ান তো। যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? কবির হোসেন। আমার আদরের কবির দিল 5,000, রাজাউল করিম 5,000, হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার একজন দাঁড়ান, হুজুর আমিও দিয়ে দেব 5,000 টাকা। হ্যাঁ, 5,000 টাকাও দিতেন না আপনারা? মসজিদের মাহফিল তো কেমনে মসজিদের অজুখানা রইব? হ্যাঁ, কেন দিব?
কি নাম? 5,000 আছেন নি একজন? মাশাআল্লাহ, কি নাম? তাজুল ইসলাম ভাই, উনি দিলেন 5,000। হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার কে আছো? 5,000। 4 নাম্বার আছেন নি একজন? 5,000। আল্লাহ, আমি কইয়া লাইছি আল্লাহ। 4 নাম্বার, কথা কই না বাবা, বিরক্ত করুন। 4 নাম্বারে আছেন নি একজন? 5,000 পারবেন? 4 নাম্বার। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 4 নাম্বারে 5,000 টাকা নাই। পারবেন না একজন? আছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। এখন আমরা সবাই মিলে দোয়া করব। সবাই নামাজের মতো করে বসে। যারা দাঁড়াই রয়েছে আমার কলজার টুকরারা, তোমরা একটু বসো, এই 1 মিনিট দোয়া হয়ে যাবে, বসো সবাই, বসো। সারছে শেষ, কালেকশনও শেষ, ওয়াজও শেষ, খালি ওখান বন আর দোয়া করো। এই কমলা রঙের জ্যাকেট, টুপি বেড়ে আছে, সিরিয়ালিশো দেখানো, বসো। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এই যে 3 জন বসো বাবা, বসো। আমি আদর করে কইছি, এই আহিত না, এই যে সাদা শার্ট, এই বসো, এদিকে এদিকে ভিতরে এসে বসো।